বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিমা তাসলিমান কাসীরান কাসীরা ইলা ইয়াউমিদ্দিন। প্রথম কথা বলি, সেটা হচ্ছে বিজ্ঞান। আলহামদুলিল্লাহ এখানে অধিকাংশ জনই শিক্ষিত আছেন, তারপরেও বলি যে বিজ্ঞান বর্তমান জামানাতে দেখবেন বহু মানুষ আছে যে সেই জিনিসটাই মানতে চায় যেটা কিসে আছে, বিজ্ঞানে আছে, তাই না? অনেকেই আছে দেখবেন মুসলিম ঘরের ছেলে, কিন্তু কোরআন হাদিসে যা আছে সে মানবে না যতক্ষণ না সেটা কি দ্বারা প্রমাণিত হয়, সায়েন্স দ্বারা প্রমাণিত হয়। তো বর্তমান সময়ের সব থেকে বড় যেটা হুজ্জাত অনেকেই মনে করে সেটা কি, বিজ্ঞান। তো বিজ্ঞান অ্যাকচুয়ালি কি? বিজ্ঞান হচ্ছে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান। আপনি কোনো কিছু দেখছেন, সেটাকে পরীক্ষা করছেন, কি হচ্ছে না হচ্ছে ডেটা লিখছেন, পরে সেটাকে অ্যানালাইসিস করছেন, বিশ্লেষণ করছেন, সেখান থেকে একটা কি পাচ্ছেন, আমরা জ্ঞান পাচ্ছি। এটাই হচ্ছে কি, বিজ্ঞান। তো এই বিজ্ঞানের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি দেখবো, আল্লাহর আয়াতগুলোকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমরা মূল টপিকে ঢুকছি। আমরা ধরে নিচ্ছি যে আমরা এমন ভাবে আল্লাহকে মানে কি একটু আল্লাহর যে আর্গুমেন্টগুলো আছে যে হ্যাঁ আল্লাহর অস্তিত্ব আছে, এটা প্রমাণ করার জন্য যে আর্গুমেন্টগুলো আছে সেই দিকে আমরা একটু করে যাচ্ছি। দেখুন এই স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন, একদিকে কি আছে, কথা বলবেন তাহলে আনন্দ পাবেন। আপনাদের বাঁ দিকে আছে প্লেন, আর ডান দিকে কি আছে, আবর্জনা। তো আবর্জনা এটা কোনো ঘাসপাত নেই, এখানে মেনলি টিন, লোহা, লক্কর এগুলো আছে। তো এখন যদি কেউ বলে যে অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে এয়ারবাস A380 এবং এটা বোয়িং 747 মোস্ট প্রবাবলি, তো এই দুটি হচ্ছে পৃথিবীর বর্তমানে সব থেকে বড় কি প্লেনের মধ্যে একটা, যেগুলো এক একটা প্রায় আপনার 500-700 মানুষকে নিয়ে উড়তে পারে। তো এখন যদি কেউ বলে যে এই আস্তা কুড়ে ঝড় এসেছিল, টর্নেডো বু করে ঘুরলো, তারপরে সব টিনগুলো লেগে এই দুটো প্লেন তৈরি হয়ে গেল, কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে কোনোদিন? কেউ বিশ্বাস করবে না। কিন্তু এর থেকেও বড় পাগল এই পৃথিবীতে আছে, যারা বলে এইগুলো সব এমনি হচ্ছে। বুঝতে পারছেন কি বললাম? তার মানে প্রথম এই জিনিসটা আমাদের ধরে নেওয়া বোঝা উচিত যে একটা প্লেন, এটা যদি না হয়, প্লেন তো দূরের কথা, একটা পেন, সামান্য একটা পেন, অনন্ত কালের জন্য যদি আপনি একটা পেনের ঢাকনা, পেনের রিফিল, পেনের স্প্রিং আর পেনের বডিটাকে যদি খুলে রেখে দেন, আপনার মনে হয় যে 1000 বছর পর দেখবেন যে একসঙ্গে লেগে গেছে? কোনোদিন লাগবে না। তো একটা পেন সেটা যদি নিজে থেকে না লাগতে পারে, তৈরি তো দূরের কথা, নিজে থেকে লাগবেই না, তো তৈরি হওয়ার কোনো চান্সই নেই। এখন আমরা দেখব যে এই মহাবিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বানিয়েছেন এটা কত জটিল, এটা ইম্পসিবল ব্যাপার, যেটা এমনি চলছে এটা কখনোই হতে পারে না। ইনশাআল্লাহ তাআলা এগুলো আমরা দেখব। আমি যে সমস্ত ডেটা নিয়েছি সেগুলো মেনলি, অ্যাকচুয়ালি আমার এটা উদ্ধত হবে, আমার এটা বলা ঠিক না, এটা মেনলি আমি এই জিনিসটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে আলী ভাইয়ের একটা অস্বাভাবিক আপনার আছে মোস্ট প্রবাবলি 17 থেকে 21 মিনিটের। আমি মেন থিমটা ওখান থেকে নিয়েছি, বাকিগুলো আমি বেশ কিছু আমি নিজেও অ্যাড করেছি। তো এখানকার ম্যাক্সিমাম যা পাবেন, মানে ডেটা পাবেন, সেগুলো কুফফারদেরই তৈরি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দুটি বড় চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি, আপনারা সকলেই পরিচিত, সেখান থেকে নেওয়া হয়েছে। এবার কোরআনের সূরাগুলিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 প্রকার, একটি হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। তো এই যে হুকুম আহকাম, সালাত কি হবে, সালাত মানে হুকুম কি, সালাতের বিস্তারিত হুকুম, রোজার হুকুম কি, হজের হুকুম কি, জাকাতের হুকুম কি, জিহাদের হুকুম কি, কিতালের হুকুম কি, এই যাবতীয় মেয়েদের যে হায়েজ হয়, ঠিক আছে, তারপরে মনে করেন সফরের হুকুম কি, এই যাবতীয় হুকুম, ভাগ কিভাবে হবে, ফারাইজের যে হুকুম, সম্পত্তি ভাগ কি করে হবে, এই যাবতীয় হুকুমগুলো বর্ণনা হয় কোন সূরাতে? মাদানী সূরাতে। কোন সূরাতে? মাদানী সূরাতে। আর কি বললাম আপনাদেরকে যে কোরআনের 3 ভাগের 2 ভাগ হচ্ছে মাক্কি কোরআন আর 1 ভাগ হচ্ছে কি মাদানী কোরআন। তো মানে আপনি লিটারেলি সত্যিকার অর্থে, আমি নিজে গুনে দেখেছি, আমার শ্বশুরবাড়ির মসজিদে আমি একদিন বসেছিলাম, তো আমার ইচ্ছা হলো যখন এটা আমি বানাচ্ছিলাম, তো আমি নিজে গুনলাম যে টোটাল প্রায় 900-র কাছাকাছি পাতা, তার 600টা পাতা হচ্ছে মাক্কি আর 300টা পাতা কি মাদানী। বুঝেন? তো মাক্কি সূরাতে তো কোনো হুকুম হাকাম নাই, ম্যাক্সিমাম হুকুম হাকাম নাই। তো 3 ভাগের 2 ভাগ কোরআনে আল্লাহ কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনগুলোতে, মাক্কি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই আসমান দেখো আমি কিভাবে বানিয়েছি। সূরা মুলক পড়েন, মাক্কি কোরআন, আসমানের কথা বলা হয়েছে, পানির কথা বলা হয়েছে। সূরা আলা পড়বেন, উটের কথা বলা হয়েছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাআল খাল, তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো যে আল্লাহ সৃষ্টি, মানে তার সৃষ্টিকে কিভাবে শুরু করেছেন। আল্লাহ দেখতে বলছেন তার সৃষ্টিকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা চিন্তা ভাবনা করো এগুলোকে দেখে। দেখেন, আমি আপনাকে খুব জোরে একটা ফাতোয়া বা খুব জোরে আপনাকে মনে করালাম, এটা আপনি বাড়িতে গিয়ে যদি ক্রিকেট খেলা চলে 8 ঘন্টা ক্রিকেট দেখবেন, চলে যাবে স্বাভাবিকভাবে। যাদের অন্তর বেঁচে আছে, যারা সত্যিকারে চিন্তা করে, তাদের কথা আলহামদুলিল্লাহ আলাদা ব্যাপার। কিন্তু আপনাকে রবকে এমন জায়গার সঙ্গে কিছু জিনিসের সঙ্গে সম্পর্কিত করতে হবে যাতে আপনি কখনোই ভুলবেন না। তাতে আপনি মাছের ব্যবসা করেন, গোশের ব্যবসা করেন, চাষ করেন, মুনিশ খাটেন, টোটো চালান, কিংবা আপনি বড় অফিসার হন, সায়েন্টিস্ট হন, প্রফেসর হন, ইট ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। প্রত্যেকটা আপনি আল্লাহর দুনিয়াতে যেখানেই থাকুন, আপনি আয়াতগুলোর সঙ্গে নিজেকে কি করবেন? আপনার রবের সঙ্গে নিজেকে সম্পর্ক করে নিতে হবে, যাতে আপনি দেখে সবসময় আপনাকে কাকে মনে পড়ে যায়? আপনার রবকে মনে পড়ে যায়। আল্লাহকে যদি আপনার এই আয়াতগুলোকে দেখে আপনি চিনতে শিখে যান, তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনি কখনোই আল্লাহর ব্যাপারে কি হচ্ছেন না? গাফেল হচ্ছেন না। আর আল্লাহর ব্যাপারে যখনই গাফেল হবেন না, তখন আপনার জীবনে দেখবেন দ্বীন ইসলাম চলে আসছে ইনশাআল্লাহ তাআলা। প্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা। অন্ধকার আছে, আমি চাইবো আপনারা একবার আকাশের দিকে তাকান সবাই। ওইখানে আমি একটা তারা দেখতে পাচ্ছি, এইদিকে সেরকম দেখতে পাচ্ছি না আলোর জন্য, কিন্তু এই অনন্ত আকাশ, আপনারা জানেন এটা আমাদেরকে আকাশ আমরা বলছি, বাট বেসিক্যালি দিস ইজ স্পেস, ফ্রি স্পেস। এটা একদম ফাঁকা জায়গা, একদম ফাঁকা, কিচ্ছু নেই। এইরকম গ্রহ নক্ষত্র বিভিন্ন জায়গায় আছে। তো আমরা যেটা প্রথম আলোচনা করব সেটা হচ্ছে এই আকাশে আমাদের সামনে যে খুঁটিবিহীন আকাশ, আমরা বলেন, আমরা জানি, আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার, আমরা জানি যে 9 মিটারের বেশি যদি আপনি ছাদ ঢালতে যান তো আপনার অনেক রকমের ব্যাপার আছে, কারণ এর বেশি আপনি কি দিতে পারবেন না? কলামগুলোকে ফাঁক করতে পারবেন না, বুঝতে পারছেন? আমরা যদি আমরা 200 মিটারের এমনি ফ্ল্যাট শুধু কলাম দিয়ে আপনি বানাতে পারবেন না, ছাদ বানাতে পারবেন না। সেই ছাদটাকে কি করতে হবে? আপনাকে এরকম আর্চ করতে হবে। আপনি কোনো মতে এরকম ছাদ বানাতে পারেন না। 50 মিটার বাই 200 মিটার বা 30 মিটার একটা ছাদ বানিয়ে দেন তো, প্লেন, পারবেন না। কোনো রেনফোর্সমেন্ট আপনারা পারবেন না। অথচ এই আসমানের দিকে তাকান, এটা খুঁটিবিহীন। কে বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জ্যোতির্বিদ্যাতে আমরা দেখব যে কি কি আছে। আমরা যারা ছোটতে পড়াশোনা করেছি আমরা জানি যে গ্যালাক্সি, বা আমরা কি বলতাম ওটাকে? আকাশগঙ্গা নাকি ছায়াপথ, ছায়াপথ বলতাম না? ছায়াপথ কি? ছায়াপথ হচ্ছে যে এমন একটা পরিবার যেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র একসঙ্গে থাকে, কিন্তু তারা একটা বড় পরিবার। ঠিক এটা গ্রামের মতো। সোলার পরিবার ফ্যামিলি নিয়ে তো জানেন, সৌর পরিবার নিয়ে পড়িনি আমরা? যে সূর্য আছে আর সূর্যের চারিদিকে কি আছে? যে গ্রহগুলো ঘোরে, 9টা গ্রহ বা 10টা 11টা যাই হোক, এটাকে কি বলি? সৌর পরিবার বা সৌর জগৎ। এটা হচ্ছে একটা ফ্যামিলি। আর গ্যালাক্সিটা কি? একটা গ্রাম ধরে নেন, যে এখানে ওইরকম অনেক ফ্যামিলি আছে। তো এই রকম গোটা মহাকাশে এই যে আকাশ দেখতে পাই, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত বলছে তাদের হিসাব অনুযায়ী 250 বিলিয়ন, কত বললাম? 250 বিলিয়ন। 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। 1 বিলিয়ন মানে কত? 100 কোটি। 250 গুণিত 100 কোটি মানে কত? 25,000 কোটি। এরকম গ্যালাক্সি আছে, ঠিক আছে? প্রত্যেকটা গ্যালাক্সিতে লেখাই আছে, দেখবেন যে প্রত্যেকটা গ্যালাক্সিতে ইচ গ্যালাক্সি কত আছে? 300 বিলিয়ন। 300 গুণিত আরো 100 করলে কত হয়? 30,000 কোটি গ্রহ নক্ষত্র আছে একটা ছায়াপথে। এরকম আছে 25,000 কোটি। এবার আমাদের জানা মতে আমাদের ছায়াপথের নাম কি? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। সেখানে সব থেকে ছোট নক্ষত্র যেটা, সেটা কোনটা? সেটা হচ্ছে সূর্য। সূর্যের থেকে পরবর্তী যেটা বড়, সেটা ওর থেকে কয়েক হাজার গুণ বড়। আর আমাদের পৃথিবী সূর্যের তুলনায় কত ছোট? 13 লক্ষ গুণ ছোট। চিন্তা করেন একবার, 13 লক্ষ গুণ কি ছোট। তো এইরকম 30,000 কোটি নক্ষত্র আছে একটা গ্যালাক্সিতে। আর এইরকম গ্যালাক্সি আছে কয়টা? 25,000 কোটি। মজার বিষয় হচ্ছে যে সায়েন্টিস্টরা বলছেন, যারা অ্যাস্ট্রোফিজিস্ট, যারা আকাশ নিয়ে পড়াশোনা করে, তারা বলছে যে এখনো পর্যন্ত আমরা মাত্র পৃথিবীর এই আকাশের 5 থেকে 7% ডিসকভার করেছি। কত বললাম? 5 থেকে 7%। বাকি এখনো 90% পড়ে আছে, যেটা মানুষের কোনো জ্ঞানই নেই। আরো মজার বিষয় যে এটা কয় আসমান? প্রথম আসমান না দ্বিতীয় আসমান? প্রথম আসমান। সামাওয়াত দুনিয়া, সব থেকে কাছের আসমানের এই অবস্থা। এরপরে আরো 6টা আছে, তারপরে আরশ আছে। বুঝতে পারছেন? এগুলো এমনি সৃষ্টি হয়েছে? এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সায়েন্টিস্টরা বলছে পৃথিবীর বুকে যতগুলো সমুদ্র আছে,
মহাসমুদ্র আছে, এর পাড়ে যত বালি আছে তার থেকে বেশি পরিমাণ গ্রহ নক্ষত্র আছে আকাশে। বুঝতে পারছেন? গ্রহ নক্ষত্র আছে কোথায়? আকাশে। এই একটা জিনিস বাই চান্স বানানো সম্ভব না, এই প্রত্যেকটা বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল খালিক। কি বললাম? আল খালিক, দি ক্রিয়েটর, তিনি সৃষ্টি করেন। তার আরেকটা নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খাল্লাক। কি বললাম? খাল্লাক। দিস ইজ ইসম মুবালাগা, এটা ইসম মুবালাগা, হাইপার বলা আছে। এর অর্থ হচ্ছে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন আল খাল্লাক হচ্ছে সেই সত্তা যিনি অনবরত সৃষ্টি করেন, তার সৃষ্টি কখনো থেমে থাকে না। সুবহানাল্লাহি বিহামদি। কোন রবকে আমরা চিনি না আর কোন রবের আমরা ইবাদত করি না, একবার ভেবে দেখি আমরা। মহাকাশের দূরত্ব, তো আমরা সাধারণ দূরত্ব মাপি দুনিয়াতে কিসে? কিলোমিটারে। সূর্যেরটা মাপি কিসে? সূর্য থেকে পৃথিবী কয় কোটি দূরত্বে? 15 কোটি কিলোমিটার দূরত্বে। এটাকে অ্যাস্ট্রোনট কি একটা বেশ নাম বলে। তো এটা একটা সময় গিয়ে এটা দিয়ে আর মাপা হয় না, কোটিতেও মাপা যায় না, তখন মাপতে হয় কিসে? লাইট ইয়ারে। লাইট জানেন যে একবার যদি এখান থেকে একটা লাইট মারেন, ফোটন আছে, এটা 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। কত বললাম? 3 লক্ষ। তার মানে আপনাদেরকে একদম জাস্ট মনে করেন আমি এই যে ফ্ল্যাশ লাইটটা জ্বালাচ্ছি, জাস্ট জ্বালালাম, এই যে জ্বললো 1 সেকেন্ডে, এটা গোটা পৃথিবীকে 7 পাক মারবে। কয় পাক? 7 পাক। কারণ গোটা পৃথিবীর পরিধি কত? সার্কামফারেন্স হচ্ছে 40,000 কিলোমিটার, আর ও একবারে ছুটে কত? 3 লক্ষ কিলোমিটার। তার মানে ও 1 সেকেন্ডে গোটা পৃথিবীকে পাক মারবে কবার? প্রায় 7.5 বার। 4 7 28, আরো 20,000 কিলোমিটার। 7.5 বার পাক মেরে আপনার গোটা পৃথিবীকে কি করবে? পেঁচিয়ে দেবে। এই দূরত্ব করে মাপা হয় একটা নক্ষত্র আরেকটা নক্ষত্র থেকে কত দূরে আছে, একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সি থেকে কত দূরে আছে, সেটা মাপতে হয় 1 লাইট ইয়ারে। তার মানে একটা সেকেন্ডে 7.5 বার পৃথিবী পাক মারছে, কিন্তু সেকেন্ডে হচ্ছে না। এই আলো 1 বছরে যতটা যায় সেইটাকে একটা কি ধরা হয়? 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। সেই আলোকবর্ষ মানে ওটা আমি দিয়েছি কিলোমিটারে, 9.5 ট্রিলিয়ন কিলোমিটার হয়। বুঝতে পারছেন? মানে আমাদের হিসাবের বাইরে। আপনি কম্পিউটারে মারলে, ক্যালকুলেটারে মারলে নিবে না, এগুলো শূন্য নিবে না এগুলোতে। তো এই রকম বলছে যে, আবার জানেন যে 1925-এ 1925 সালে মানে কি এডউইন নাম ছিল যে নোবেল পেয়েছিল, তো ও বলছে যে, এবং কোরআন বলছে অবশ্যই, যে পৃথিবী এক্সপ্যান্ড করছে। পৃথিবী কি হচ্ছে? ক্রমশ একে অপর থেকে জিনিস সবগুলো দূরে সরে যাচ্ছে। তো এইগুলো কত বড়, এর আমাদের কোনো কি নেই। মানে মানুষ পাগল হয়ে যাবে ভাই। কেউ যদি আকাশ নিয়ে 8 ঘন্টা পড়াশোনা করে, সে সাজদা দিতে বাধ্য যে কোন রবকে আমরা অস্বীকার করছি, কোন রবের কাছে ভাবছি যে আমার মাথাটা আমি নামাবো না। সুবহানাল্লাহি বিহামদিহি। আর এই সমস্ত কিছু চলে আসছে 15 বিলিয়ন বছর ধরে। কত বছর বললাম? 15 বিলিয়ন। 1 বিলিয়ন সমান কত বললাম? 100 কোটি। তার মানে কত কোটি? 1500 কোটি। 1500 কোটি বছর ধরে, 1,500 কোটি বছর ধরে এই সমস্ত কিছু চলে আসছে। এটা বলছে সায়েন্টিস্টরা। আসল কথা কে বেশি ভালো জানেন? আল্লাহ বেশি ভালো জানেন। এখন বলেন যে আমি যদি মনে করেন 200 বছর বেঁচে থাকা আগে জন্মানো কোনো মানুষকে যদি বলি এই কায়নাতের সব মালিক, এটা কি আমাদের উচিত? বুঝতে পারছেন কি বলতে চাইছি? একবার বিবেক খাটলে আপনার শিরক চলে যাবে ভাই। কারো যদি বিবেক খাটায় একটু, তার ভেতরে কি থাকতে পারে না? শিরক থাকবে না, তার ভিতরে কোনো অহংকার থাকবে না, সে একদম মুসলিম হয়ে যাবে, আত্মসমর্পণকারী হয়ে যাবে। কার সামনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্ল্যাক হোল। আমি এখানে দেখেন এই ছবিগুলো দেখতে পাচ্ছেন তো, এই যে বড় মতো কালোটা দেখছেন, ঠিক আছে, এটাকে সায়েন্টিস্টরা বলছে কি? ব্ল্যাক হোল। আর বাকি ওই ফুটি ফুটি দেখছেন, ওইগুলো প্রত্যেকটাই মানে কি ধরে নিতে পারেন যে এক একটা সূর্যের তুলনায় কোনোটা 10 লক্ষ গুণ বড়, কোনোটা 15 লক্ষ গুণ বড়। তার মানে ওই ফুটিগুলো যদি সূর্যের থেকে এত বড় হয়, তাহলে কালোটা কত বড় আন্দাজ করতে পারছেন? এটা হচ্ছে আকাশের এমন একটা জায়গা, যে জায়গার ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম, ফালা উকসিমু, কসম সেই জায়গার, বিমা ওয়াকিউন নুজুম, যেখানে তারারা কি হয়? ডুবে যায়। তারারা ডুবে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহু কাসামুল লাউ তা'লামুনা আযীম, যদি তোমরা জানতে যে এই কসম হচ্ছে মহা কসম, এই কসম হচ্ছে
মহাকসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনে বহু জায়গায় কসম খেয়েছেন। ওয়াল আস মানে সময়ের কসম, ওয়া তিন মানে তিনের কসম, ওয়া জাইতুন জয়তুনের কসম, ওয়া শামসি সূর্যের কসম, ওয়াল কামারি কামারের এর কসম। কার কসম বলছি? চাঁদের কসম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কসম খাওয়ার বলেননি, পরে বলেননি যে এই কসমটা হচ্ছে এক মহা কসম। আপনি ভাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আকাশ বানিয়েছেন তিনি বলছেন কসম খেয়ে বলছেন যে এই কসমটা মহা কসম। তার মানে আন্দাজ করতে পারছেন এই কসম কত বড় হতে পারে। এই কসমটা খাচ্ছেন কার ব্যাপারে? ব্ল্যাক হোলের ব্যাপারে। এটা এমন একটা জায়গা যে জায়গাতে আলো সোজা যেতে পারে না, যে জায়গাতে গিয়ে কি করে আলো বেঁকে যায়, আলো কি হয় বেন্ড হয়ে যায়। এর আকর্ষণ, এর গ্র্যাভিটি এত বেশি। ফাইন টিউনিং, ফাইন টিউনিং রেডিও সম্বন্ধে আমাদের আন্দাজ আছে যে যখন আমরা রেডিও চালাতাম, কোনো কিছু চ্যানেল শুনতাম, তখন কি করতাম? তো এই একটা সুতো থাকে, তার সঙ্গে একটা বাঁধা থাকে, আর একদিকে চ্যানেলগুলোর দেওয়া থাকে। তো করে ঘোরাতে করে টুক করে যেখানে লাগতো সেখানে কি হতো? বাজতো। সামান্য যদি এদিক ওদিক করতেন আর বাজে না। এটাকে কি বলা হয়? টিউনিং বলে। যারা গিটার বাজায়, হারাম আমি তার জন্য বলছি না, ওটা টিউনিং আছে। বিভিন্ন জায়গাতে কোন কর্ড কোন এতে আছে সেটা আপনাকে ABCDE কোনটা কি টোন আপনাকে টিউন করতে হবে। যা ইচ্ছা তাই ভাবেন যদি বাজান তাহলে কি আসবে না? সুর আসে না। ঠিক আছে, এটাকে বলে টিউনিং। পারফেক্ট জায়গাতে আপনাকে রাখতে হয়। তো এইরকম যদি পৃথিবীর দিকে তাকান তাহলে ফাইন টিউনিং এ ভর্তি। সায়েন্টিস্টরা বলছে ফাইন টিউনিং এমন একটা বিষয়, এটা একদম ডমিনেন্ট ব্যাপার সায়েন্টিস্টদের মধ্যে একটা পরিচিত বিষয় ফাইন টিউনিং। ফাইন টিউনিং কিরকম? ওদের একটা উদাহরণ ধরে নেন যে গোটা পৃথিবীটা একটা বল পেনের মনে করেন ডগাতে এরকম করে যদি ব্যালেন্স করা থাকে সেটা কিরকম হবে? এটা হচ্ছে ফাইন টিউনিং। ধরে নেন আপনি একটা বিশাল বড় পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ জাহাজকে আপনি এমনভাবে মাল দ্বারা ভর্তি করেছেন যে ওর ওপরে যদি এখন একটা পাখির পালক রেখে দেন তো ওই জাহাজটা কি হবে? ডুবে যাবে। দিস ইজ ফাইন টিউনিং। বোঝা গেল? তো এইরকম গোটা পৃথিবীতে ইউনিভার্সে চারিদিকে ফাইন টিউনিং এ ভর্তি। এর একটা উদাহরণ দিই। আস্তে আস্তে শীত যাচ্ছে, আবার কি আসতে চলেছে? গ্রীষ্ম আসতে চলেছে। এই যে সূর্যের দূরত্ব যা আছে এর থেকে যদি মাত্র সামান্য হেরফের হয় তাহলে এই ঠান্ডাতে সবকিছু জমে যেত, কিংবা এই গরমে সবকিছু কি হয়ে যেত? পুড়ে ছারখার হয়ে যেত। এই যে নির্দিষ্ট যে দূরত্বর মেনটেন, এটা হচ্ছে ফাইন টিউনিং। সামান্য পরিমাণ কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না। এই গোটা পৃথিবীতে যে আমরা বেঁচে আছি, এত যে মনে করেন উদ্ভিদ কোনো কিচ্ছু থাকতো না, সামান্য যদি একটু কিসের পরিবর্তন হয়ে যেত? টিউনিং এর পরিবর্তন হয়ে যেত। দিস ইজ ফাইন টিউনিং। এইরকম প্রত্যেকটা বিষয় আছে। একটা বিষয় বলি, আপনারা জানেন নিশ্চয়ই যে গ্র্যাভিটি নিয়ে শুনেছেন তো, মহাকর্ষজ বল। এই যে মনে করেন আমি এটা ছাড়ছি, এখানে পড়ছে, এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে গ্র্যাভিটি। তো সত্যিকারে বলেন তো আপনি কি গ্র্যাভিটি দেখতে পাচ্ছেন? আপনি এই পড়াটা দেখে বুঝছেন যে কিছু একটা আছে যার জন্য এটা কি হচ্ছে? নিচেতে পড়ছে। এই জন্য আইজাক নিউটন ওই আপেল খেতে খেতে আপেল পড়েছিল বলে কথিত আছে আর কি। তো এই যে মনে করেন আমাদের যেটা গ্র্যাভিটি, সেটা আমরা জানি যে 9.8, ঠিক আছে, কত আছে আপনার পার সেমি স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার বলে যে ত্বরণে নামে। এই যে টানটা, এই টানটা যদি সামান্য আলগা হয়ে যায়, কমে যায়, তাহলে দেখবেন সব এই ল্যাপটপ নিয়ে আর বসতে পারছি না। আপনি জুতো পরতে যাচ্ছেন, জুতো উড়ে চলে যাবে, নানা রকমের সমস্যা। আপনি স্টাইল মেরে চুল আঁচড়াচ্ছেন, দেখবেন চুলগুলো খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আবার এটা যদি একটু বেড়ে যায় তো তখন দেখবেন নিজের ফোনটা তুলতে পারছেন না, টেনে এত ভারী হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমরা খুব অনায়াসে করছি। ভাবেন এই হাত তুলে খুব আল্লাহর নাফরমানি করছেন, কিন্তু জানেন না যে এই মহাবিশ্বকে ফাইন টিউন করে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু। সামান্য যদি গ্র্যাভিটিটা বাড়িয়ে দেন তো এই হাতটাই আপনার তোলার কি থাকবে না? ক্ষমতা থাকবে না। যে মদের গ্লাসটা তুলে চুমুক মারে, সেই মদের গ্লাসটা তার তোলার হিম্মত হবে না, টেনে তুলতে পারবে না সারা জীবন মিলে। 10 জন মিলে ওইটাকে তুলতে পারবে না টেনে। যদি আল্লাহ কি করেন এই টিউনিং গুলোকে পরিবর্তন করে দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টিউন গুলো পারফেক্ট ভাবে রেখেছেন। এইগুলো হচ্ছে কি? ফাইন টিউনিং। এরকম আমাদের বহু কিছু আছে। যাই হোক, এবারে আমরা কথা বলবো সূর্য নিয়ে, যেহেতু আমরা এটা সবসময় দেখে থাকি। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি বোম পড়েছিল, তাই না? ফ্যাটম্যান আর লিটল বয়, তাই তো? দুটি বোম। তো দুটি পারমাণবিক বোম পড়ার সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ মানুষ কি হয়? নিহত হয়। সূর্যে পার সেকেন্ডে এই ধরনের 50 কোটি অ্যাটম বোম কি হয়? ফাটে, যার ফলে তাপ উদ্গত হয়, যার ফলে হিলিয়াম এবং হাইড্রোজেনের চেন রিয়াকশন হয়, যার ফলে ওখান থেকে আলো আমাদের কাছে 8 মিনিট 20 সেকেন্ডে পৌঁছায়। তার মানে সূর্যে আজকে যদি এই ধরনের পার সেকেন্ডে 50 কোটি পরিমাণ অ্যাটম বোম যদি না ফাটে
তাহলে আমাদের এই দুনিয়া কি হবে? আলো আসবে না। আবার যদি বেশি ফেটে যায় তাও মরবো, কম ফেটে যায় ঠান্ডাতে মরে যাবো, আর বেশি ফেটে গেলে গরমে মরে যাবো। মানুষ দুটো বোম তৈরি করে কত অহংকার। রাশিয়া বলছে আমার এতগুলো 82টা 1000টা অ্যাটম বোম আছে, ইন্ডিয়া বলছে আমার 82টা আছে, পাকিস্তান বলছে আমার 100টা আছে। এই তো কটা, আর ওখানে পার সেকেন্ডে কটা ফোটে? ভাবেন কে বানাচ্ছে এগুলো? এমনি এমনি কখনো না ভাই, এগুলো বানাচ্ছেন কে? আমাদের মহান রব বানাচ্ছেন এগুলো। যাই হোক, পৃথিবী এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমরা বসে আছি, আমরা কিছু অনুভব করছি। আর একদম বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। দেখুন এখানে পৃথিবীতে আমি তিনটি গতি আছে পৃথিবী। এই যে আমরা এখন বসে আছি, এটা সব থেকে প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের। এর 3টি গতি আছে। প্রথমটাকে বলা হয় অ্যাক্সিয়াল মোশন। মানে পৃথিবী জানেন 66.5 ডিগ্রি এরকম কোণে নিজের চারিদিকে নিজে লাটুর মতো ঘুরছে 500 মিটার পার সেকেন্ডে। 500 মিটার পার সেকেন্ডে, চিন্তা করেন। 500 মানে টুক করে বলবেন আর ওই জঙ্গল পেরিয়ে যাবে পার সেকেন্ডে। এই গতিতে কি হচ্ছে? পৃথিবী নিজে ঘুরছে, নিজে ঘুরছে। নিজে ঘুরতে ঘুরতে আবার কার সাইডে ঘুরছে? সূর্যের চারিদিকে ঘুরছে। সেটাকে বলা হয় অরবিটাল মোশন। সেটার গতি দেখেন 30 কিলোমিটার পার সেকেন্ড। সিউড়িতে টক করলেন, আপনি বোলপুর পৌঁছে গেলেন। বুঝতে পারছেন? বহরমপুর। এই গতিতে মানে সূর্য ঘুরছে কার দিকে? পৃথিবীর চারিদিকে। আরেকটা গতি আছে, সেটা এই দুটো আগে বলি। তো কিছু কি অনুভব করছেন ভাই? আজ থেকে মনে করেন 200 বছর আগে যদি মানুষ বলতো যে এগুলো সব ঘুরছে, কেউ বিশ্বাস করতো? বিশ্বাস করতো না। একই রকম ভাবে আল্লাহর কসম করে বলছি, এগুলো যেরকম সত্য, একই রকম ভাবে সত্য হচ্ছে যে বর্তমানে আমাদের এই মেহফিলকে ফেরেশতারা ঘিরে রেখেছে। আপনি যখন ওই রকম বিশ্বাস, ওইটা যেরকম আপনার সায়েন্স বলছে বলে আপনি কি করছেন? মেনে নিছেন। এটা ভুল হলেও হতে পারে, কিন্তু এই যে মেহফিলকে ফেরেশতারা তাদের রহমতের ডানা দিয়ে ঢেকে রেখেছে, এই কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই গতি ভুল হলেও হতে পারে 200 বছর পর, 50 বছর পর, কিন্তু এই হাদিস কখনো কি হবে না? মিথ্যা হবে না। এটা হচ্ছে বিশ্বাস ভাই, এটা হচ্ছে বিশ্বাস। আপনি এটাও না দেখেই বিশ্বাস করছেন। আপনার কোনো প্রমাণ আছে যে ঘুরছে? ওই তারাটা তো আমি তখন থেকে দেখছি দাঁড়িয়ে আছে। কি করে বলবেন যে পাগলের মতো আপনি বলছেন যে 30 কিলোমিটার গতিতে ছুটছে? শুধু তাই না, এই সূর্য এটাকে আপনার সূর্য তার সোলার সিস্টেমকে নিয়ে, মানে আর কি পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, প্লুটো, জুপিটার যা কিছু আছে সমস্ত কিছুকে নিয়ে পার সেকেন্ডে 200 কিলোমিটার গতিতে ভেগা নামক আরেকটা নক্ষত্রের দিকে ছুটছে। 200 কিলোমিটার পার সেকেন্ড, মানে এরকম করতে করতে আপনি বক্রেশ্বর থেকে কলকাতা। আন্দাজ করা যায় ভাই? কিছু অনুভব করছেন এগুলো? একই রকম ভাবে আপনার দুই কাঁধে বসে আছে কে? ফেরেশতারা লিখছে। এইগুলো যেরকম বুঝতে পারছেন না, এগুলো বুঝতে পারছেন না। আপনার সব কিছু হিসাব রাখা হচ্ছে, যেরকম আপনি এগুলো বুঝতে পারছেন না, এগুলো আপনার সঙ্গে চলছে। সবটাই ঈমানের ব্যাপার। সবটাই কিসের ব্যাপার? ঈমানের ব্যাপার। সবটাই ঈমানের ব্যাপার। যে সালাত একমাত্র কার জন্য? নামাজ কার জন্য একমাত্র? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে ভাই যে আমরা জন্মগতভাবে মুসলিম, তাই না? আমরা জন্মগতভাবে মুসলিম। এই জন্মগতভাবে মুসলিম হওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা প্রথম যেটাকে চিনি না, সেটা হচ্ছে যার জন্য সাজদা করব তাকেই চিনি না। বুঝতে পারছেন? কাকে চিনি না আমরা? আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার দিকে তাকাই, তার জীবনীর দিকে তাকাই, তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের প্রথম 13টি বছর উনি কাটিয়েছেন কোথায়? মক্কাতে। 13টি বছর কোথায় কাটিয়েছেন? মক্কাতে। সেই মক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের 3 ভাগের 2 ভাগ নাজিল হয়েছে মক্কাতে। বোঝা গেল? 3 ভাগের প্রায় 2 ভাগ মক্কাতে। তো সেখানে আল্লাহ, আপনারা যদি কোরআন দেখি, এখানেও আমরা পাবো মাক্কি কোরআন, মাদানী কোরআন, তাহলে দেখবো যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে আলোচনা করেছেন যে তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পরিচয়টা আমাদেরকে প্রথম জানতে হবে। এটা যদি ক্লিয়ার হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা নামাজ না পড়ে থাকতে পারবেন না। নামাজ না পড়ে থাকতে পারবেন না। কারণ দেখুন, আপনার যে সন্তান, তাকে ভালোবাসার জন্য কাউকে বলতে হয় যে ভাই আপনার সন্তানকে ভালোবাসুন ভাই, তাকে আদর করুন, তাকে চুমু খান, তাকে কোলে নিন, তার জন্য চকলেট নিয়ে আসুন, এগুলো বলতে হয়? কেন বলতে হয় না? কারণ এটার আপনার ফিলিংস আছে। যে মানুষটা মার্ডার করে বেড়ায়, সেও তার বাচ্চা সন্তানটাকে কোলে নিয়ে আদর করে, হ্যাঁ কি না? তো একই রকম ভাবে আমরা যদি আমাদের রবকে চিনি,
আমরা যদি রবকে চিনি, আপনি বেশি দিন গাফেল থাকতে পারবেন না। এটা সম্ভব না যে আপনি জানতে পারবেন যে আপনি কার দিকে আপনাকে আহ্বান করেছে, কে আপনাকে সৃষ্টি করেছে, কে এই পৃথিবী চালাচ্ছে, কে একটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে একটা হাতি পর্যন্ত সমস্ত কিছু কার নিয়ন্ত্রণাধীন, কে এদেরকে খাওয়াচ্ছে। এগুলো জানার পরে আপনার এই আস্পর্ধা নেই যে আপনি তার কাছে নত হবেন না। সমস্যা হচ্ছে ভাই যে আমরা আমাদের রবকে চিনি না। তো আসুন আমার একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের, যে আপনাদেরকে আমরা নিজেদেরকে প্রথমত যে আমরা যেন আমাদের রবকে চিনি। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের সঙ্গে সঙ্গে যাব, তাহলে ইনশাআল্লাহ তাআলা আর কি মানে আমারও শেষ করতে সুবিধা হবে। তো সৃষ্টির মাধ্যমে সৃষ্টিকর্তাকে জানুন। দেখছেন যে সত্যিকার আমরা কি আল্লাহকে দেখতে পাই? কেউ কি দেখতে পাই? আমরা কেউ দেখতে পাই না। যারা নামাজ পড়ে তারাও দেখতে পায় না, যারা নামাজ পড়ে না তারাও দেখতে পায় না, তাই না? তার মানে সৃষ্টিকে তো আমরা মানে স্রষ্টাকে তো দেখতে পাবো না, কিন্তু আমরা সব কিছু কি জানি, সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহর সৃষ্টিকে আমরা দেখতে পাই 24 ঘন্টা। আমি নিজেও একটা সৃষ্টি এবং হাজারো সৃষ্টিকে দেখছি। তাহলে এই সৃষ্টিকে দেখে যদি আমার রবকে মনে পড়ে যায়, তাহলে কি হবে? আমি সহজেই আমার রবকে মানতে পারবো। আপনি জানেন যে যেখানে 11,000 ভোল্টেজ থাকে বা কারেন্টের কিছু ব্যাপার থাকে, সেখানে মানুষ জানে যে বিপদ থাকতে পারে, তারপরেও সেখানে কি আছে, কি দেওয়া থাকে? একটা ডেঞ্জার বলে একটা জিনিস লেখা থাকে। ওটা দেখার সঙ্গে সঙ্গে কি মনে পড়ে যায়? ওর বড় ধরনের যে বিপদ, সেই বিপদটা কি হয়? মনে পড়ে যায়। তো একই রকম ভাবে চিহ্ন হচ্ছে এরকম, সায়েন্স বা আয়াত হচ্ছে এইরকম, যে যাকে দেখে আপনার বড় কিছু একটা কি হবে? মনে পড়ে যাবে। তো আসুন আজকের আমাদের এই যে বিষয়, সেটা হচ্ছে সৃষ্টির মাধ্যমে আমরা স্রষ্টাকে জানার একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে দুটি আয়াত এখানে দিয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আল ইমরানের একটি আয়াত, একদম 190 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় জমিন এবং আসমানের সৃষ্টিতে, নিশ্চয় জমিন এবং আসমানের সৃষ্টিতে কি রয়েছে? লাআয়াতিল লিউলিল আলবাব, যারা উলিল আলবাব, যাদের হৃদয় আছে, যাদের অন্তরটা এখনো মরে যায়নি, তাদের জন্য এগুলোতে কি আছে? নিদর্শন আছে। তো একটা রাস্তা বুঝবেন আয়াত কি রকম জিনিস। মনে করেন আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে কোনোদিন যাননি, তো আপনি যদি গোটা রোডে লেখা থাকে যে এটা স্টেশন, এটা এই, তারপরে এই ডান দিকে ঘুরুন, বাঁ দিকে ঘুরুন, তো আপনি কাউকে না জিজ্ঞেস করেই ওই জায়গাটা চেনেন না, তারপরেও ওই দিকগুলো দেখে দেখে কি করতে পারবেন? ওই জায়গায় পৌঁছে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এখানে ওই কথাটিই বলছেন যে এইগুলো হচ্ছে আল্লাহর আয়াত। এইগুলোকে দেখে 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 তুমি ঠিক কাকে চিনে ফেলবে? আমাকে চিনে ফেলবে, তোমাদের রবকে তোমরা চিনে ফেলবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আরেকটি আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের একটি আয়াতে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সানুরিহিম, আমি তাদেরকে দেখাবো, আমি তাদেরকে দেখাবো। সানুরিহিম, কি দেখাবো? আয়াতিনা, আমাদের নিদর্শন সমূহ, আমাদের আয়াতকে দেখাবো। কোথায় দেখাবেন? ফিল আফাকি, দিগন্তে তাকাবেন। আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জায়গায় বসেছি যে দিগন্তের দিকে তাকাতে পারবেন। ওইদিকে তাকান, এইদিকে তাকান, চারিদিকে খোলা দিগন্ত জায়গা, দিগন্ত জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আফাকে আমি আমার আয়াত দেখাবো। আর কোথায় দেখাবো? ওয়াফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্যে আমি আমার আয়াতকে দেখাবো। কতক্ষণ দেখাবো? হাত্তা ইয়াতাবায়্যানা, যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় লাহুম, তাদের কাছে, আন্নাহুল হক, এইগুলো হচ্ছে সত্য। কোনটা সত্য? আল্লাহ সত্য, রাসূল সত্য, কিতাব সত্য, ফেরেশতা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এটা যতদিন না আল্লাহ বলছেন আমি স্পষ্ট করে দিই তাদের কাছে, ততদিন পর্যন্ত আমি এই দিগন্তে আর তাদের নিজের মাঝে আমি কি দেখাতে থাকবো? আয়াত দেখাতে থাকবো। তার মানে এগুলো কন্টিনিউয়াস প্রসেস, এগুলো সব দেখানো হচ্ছে। আমি আপনি এই দুনিয়াতে, আমি আপনি আপনার নফসের এই প্রবৃত্তির, এই শরীরের চাহিদা মেটাতে মেটাতে জানোয়ারে পরিণত হয়েছি। এমন চোখ অন্ধ হয়েছে যে আমরা এই আয়াতগুলো আর কি করতে পারছি না? দেখতে পাচ্ছি না। বোঝা গেল ভাই কি বললাম? তো আসুন আমরা আস্তে আস্তে এই জিনিসগুলোকে দেখি। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা আমাদের জানেন যে পৃথিবীর ভেতরে কি আছে? লোহা আছে। কি আছে? লোহা আছে। আর লোহা দিয়ে জানেন যে আর কি, এটা সায়েন্সের ব্যাপার, যারা কারেন্টের মাধ্যমে লোহাকে কিসে পরিণত করা যায়? চুম্বকে পরিণত করা যায়। বরঞ্চ বড় বড় ফ্যাক্টরিতে যেগুলো অ্যাকচুয়ালি
মানে বড় মালকে এদিক ওদিক সরানোর কাজে ব্যবহার করা হয়, সেগুলো প্রাকৃতিক চুম্বক না, সেগুলো অ্যাকচুয়ালি সব ইলেকট্রিক চুম্বক। তো পৃথিবীর ভেতরে লোহা থাকার জন্য, লোহার একটা বল থাকার জন্য এর চারিদিকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় পার সেকেন্ডে। এই যে যেগুলো দেখছেন না আসছে, এইগুলো হচ্ছে সোলার ম্যাটেরিয়াল। কি বললাম? মানে সূর্য থেকে প্রচুর পরিমাণে কণা আছে, সেটার পরিমাণ সায়েন্টিস্টরা বলছে পার সেকেন্ডে 1.5 মিলিয়ন টন। 1 টন সমান 1000 কেজি, তাই তো? 15 লক্ষ টন পার সেকেন্ডে এই ম্যাটেরিয়ালগুলো পৃথিবীর দিকে ছুটে আসে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এইরকম করে কি করে, এই সবগুলোকে বাধা দেয়। কিছু বুঝতে পারছেন? আপনি আরামসে আল্লাহর বিরোধিতা করছেন, আর অথচ আল্লাহ যদি একবার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে একবারের জন্য সরিয়ে নেন, তো এই দুনিয়াতে আর কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ। 7 আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আসমানকে 7টি স্তরে বানিয়েছেন। কয়টি স্তরে? 7টি স্তরে। তো প্রথম স্তরটাকে আমরা দেখছি, যার ব্যাপারে সায়েন্টিস্টরা বলছে যে এর মাত্র আমরা 5 থেকে 7% আবিষ্কার করেছি। সত্যি কথা বলেন তো ভাই, যে আমরা কি কোনোদিন দেখেছি যে আসমানে কি আছে? সায়েন্টিস্টরা যা বলছে তাই বিশ্বাস করছি। পৃথিবীর অধিকাংশ মানুষ, মানব ইতিহাসে কোটি কোটি মানুষ এসছে, তারা কি এইগুলো দেখার তাদের কোনো উপায় আছে? আছে কি? নাই। একই রকম ভাবে আপনি ইমানের যে বিষয়গুলো আছে, এগুলো আপনার দেখার কি নাই? কোনো উপায় নাই। এই জিনিসগুলোতে যেরকম আপনি বিশ্বাস করেন, নবী রাসূলরা যা নিয়ে এসেছেন তার উপরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে ভাই। হামিদ ভাই যা কিছু বললো, কোরআন হাদিস থেকে যা বললো, এগুলো আপনি কি করতে পারেন? বিশ্বাসও করতে পারেন, আবার নাও পারেন। কারণ ঈমান হচ্ছে দিন শেষে কিসের বিষয়? গায়েব, অদৃশ্যের বিষয়, যেটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো 7 আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এই প্রথম আসমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক, যার মুখ থেকে কোনোদিন কি বেরোয়নি? কোনো মিথ্যা বেরোয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় এমন যেন একটা হাতের তালুতে একটা সরষা, একটা সরিষার দানা। প্রথম আসমানটা কি সরিষা, আর দ্বিতীয় আসমানটা হচ্ছে হাতের তালু। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান এত ছোট যেন ফুটবল গ্রাউন্ডে পড়ে থাকা একটা আংটি। চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান ঠিক সেই রকমই ছোট, যেরকম একটা বড় গ্রাউন্ডে পড়ে থাকা একটা আংটি বা এক টাকার একটা কয়েন। এইরকম পঞ্চমের কাছে চতুর্থ ছোট, ষষ্ঠের কাছে পঞ্চম ছোট, সপ্তমের কাছে কি ছোট? ষষ্ঠটা ছোট। এরপরে আছে পানি, তারপরে আছে আরশ, তারপরে আছে আল্লাহর কুরসি, সুম্মাস্তাওয়া আলাল আরশ। এরপরে আছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মহান? আমরা কার বিরোধিতা করছি ভাই? আপনার মনে হয় যে আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর কিছু যায় আসে? আপনার মনে হয় যে আল্লাহর জন্য যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার না বলেন, আল্লাহর কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না ভাই। এগুলো আমার আপনার কাজ। যদি না করেন আপনি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত। 7 আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এই 7 আসমানকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে গুটিয়ে নেবেন এবং ডাকবেন, আজকে কই জব্বাররা, আজকে কই মুতাকাব্বিররা, যারা কিবর করেছিল, অহংকার করেছিল, দম্ভ দেখিয়েছিল, কোথায় তারা? আল্লাহর কসম করে বলছে আল্লাহ ছাড়বেন না। সেদিন প্রত্যেকটা জব্বারকে আল্লাহ ধরবেন, প্রত্যেকটা অহংকারীকে আল্লাহ ধরবেন, তার সামনে দাঁড়াতে হবে। বাইনাহু ওয়া বাইনাহু লা তারজুমান। আল্লাহ এবং তার বান্দার মধ্যে কেউ থাকবে না। সরাসরি আপনাকে জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, বল তুই কেন পড়িসনি? বলেন, আপনি কি জবাব দেবেন? আমাকে আপনাকে ডিএম ডেকে যদি বলে, স্কুলের প্রিন্সিপাল যদি ডেকেছে ছাত্র অবস্থায়, তো হাত পা কাঁপতে লেগেছে, লাগেনি কি লাগে নাই বলেন? আজকে যদি আমাদেরকে একদম মনে হয় সুপ্রিম কোর্টের যদি জাজি ডেকে পাঠায় এবং যদি বলো তুমি এগুলো কেন করেছো, তোমার হাত পা কাঁপতে শুরু করে দেবে। অথচ চিন্তা করেন কোন মহান রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। যাই হোক, আল্লাহর পরিচয়ের ব্যাপারে অনেকগুলি আয়াত আছে। সব থেকে জানেন যে সাইয়্যিদুল আয়া কোনটাকে বলা হয়? সমস্ত আয়াতের সর্দার বলা হয় আয়াতুল কুরসিকে। দয়া করে ভাই, সব ভাইদেরকে রিকোয়েস্ট রয়েছে, যারা পড়েন যারা না পড়েন, আমার কিন্তু একটা আলাদা ফিলোসফি। আমি চাই যে প্রথমে আল্লাহকে চেনেন। আল্লাহকে চিনলে বাকিটা সহজ। আর আল্লাহকে যদি না চেনেন, হ্যাঁ ভাই পড়ছি, কি করবো ভাই, পারছি না, কোনো অজুহাত নাই। আপনি নিজে চিনে নেবেন, গোটা দুনিয়াতে বরফ পড়বে, আপনি উঠে দাঁড়িয়ে আছেন দেখবেন। কারণ আপনি এখন চিনেছেন কাকে? আল্লাহকে। আপনাকে বলতে পারি, আপনি আমাকে দেখেছি অনেকজন ভয় পায়। গ্রামে দেখেছি যে মৌলবি আলেমদেরকে যদি দেখে, দাঁড়িয়েওয়ালা মানুষকে দেখে, টুক করে মাথাতে কাপড় নেয়। আরে ভাই, আমি কে? তোমাকে পর্দা করতে বলেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার জন্য মাথাতে কাপড় দিয়ে কোনো লাভ আছে?
না আমাকে দেখে একটা গান শুনছিলেন, আমাকে দেখে টুক করে গানটা বন্ধ করে দিলেন। আমি তো এখন দেখলাম, তার আগে থেকে শুনছে কে? তখন আপনার খেয়াল হয় নাই। সুবহানাল্লাহ। এগুলো আমরা করি কি করি না? এগুলো আমাদের হয়ে থাকে। কারণ কি? কারণ আমরা চিনি না কাকে? আমাদের রবকে চিনি। তো আল্লাহর যদি ইবাদত করতে চান তাহলে অবশ্যই প্রথম চিনতে হবে কাকে? রবকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের ব্যাপারে কয়েকটি জায়গা বলছি, যদি মনে থাকে তাহলে মনে রাখবেন। এক নাম্বার হচ্ছে যে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটা পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস অধিকাংশ জনেরই মুখস্থ আছে। এটা দেখবেন যে কে সেই রব। শুধু মুসলিম না ভাই, অমুসলিম, খ্রিস্টান, যে যাই হোক, প্রত্যেকের জানা উচিত। কারণ এই রবের তো আমরা সবাই বান্দা, কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না যেগুলোকে একজন বানিয়েছেন। প্রত্যেকের চেনা উচিত কাকে? সেই মহান রবকে। প্রাণী জানেন, মেনলি আমরা গোটা মানে যে জান আছে এরকম জিনিসকে কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। এখন আমরা প্রাণী নিয়ে কিছুটা আলোচনা করব। তো আমরা এই গ্রীষ্ম আসছে ইনশাআল্লাহ তাআলা দই খাবো। তো 1 কাপ দইয়ে বলছে যে 600 কোটি ব্যাকটেরিয়া থাকে। কত বললাম? 600 কোটি। মানে জাস্ট আপনি কপ কপ করে 2 চামচ খেলেন, 3 চামচে আপনি 200 কোটি করে কি খেলেন? ব্যাকটেরিয়া খেলেন। এই প্রত্যেকটা ব্যাকটেরিয়ার জীবন সাইকেল আছে, জীবন চক্র আছে। এরা কিভাবে বাঁচে, কিভাবে কি করে, এর সমস্ত কিছুর ব্যবস্থা করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 600 কোটি 1 কাপ মাত্র কিসে? দইয়ে। সুবহানাল্লাহ। ডিম আমরা খাই। ডিম খুব আশ্চর্য বিষয়। মুরগির ডিম আমরা অহরহ খাই। তো ডিমটা যখন ভাঙেন আর একটা মুরগি চড়ে বেড়াচ্ছে, এই দুটোর মধ্যে কোনো মিল আছে? কোনো রকমে বোঝা যায় যে এই ডিমটা থেকে এটা তৈরি হওয়া সম্ভব? মজার বিষয়, একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম যদি আপনাকে তুলে দেওয়া হয়, মনে করেন ভেঙে দিলাম তাওয়াতে, আপনি হয়তো ভালো করে বলতেও পারবেন না যে কোনটা মুরগির ডিম আর কোনটা, বোঝা যাবে? কিন্তু ওই দুটোই যখন বাচ্চা বেরোয় তখন সম্পূর্ণ দুটো আলাদা প্রাণী। একজনের শরীরের গঠন আলাদা, তার ঠোঁট আলাদা, তার নখ আলাদা, তার পায়ের ডিজাইন আলাদা। আজীব ব্যাপার না? তো কোন জিনিসটা ওই একই ধরনের সাদা আর ওই হলুদ ধরনের কুসুম থেকে একটা বানাচ্ছে হাঁস আর একটা বানাচ্ছে কি? মুরগি। আজীব ব্যাপার ভাই, এগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি না, কখনো চিন্তা করি। এই প্রত্যেকটার হিসাব রাখছেন কে? পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ সুবহানাহু। প্রত্যেকটার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে কার হাতে? আল্লাহ সুবহানাহু। ড্রাগন ফ্লাই, এই যে দেখছেন ফড়িং, ছোট এখনো আমরা দেখে থাকি। ফড়িংকে ধরি আর কি করি? ডানাগুলোকে কেটে দিয়ে আমাদের সামনে ছটপট করে বাচ্চারা খেলা করে, আমরাও করেছি, আল্লাহ মাফ করুন। তো এই ফড়িংয়ের 2 চোখে 25,000 করে 50,000 চোখ থাকে। কত বললাম? 25,000 করে 50,000 চোখ। পৃথিবী মানুষকে, সায়েন্টিস্টদেরকে যদি তা কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে দেওয়া হয়, তাহলে এরকম একটা কি বানাতে পারবে না? একটা ফড়িং বানাতে পারবে না, সম্ভব না। তো এখানে দেখুন একটা প্রাণী দেখিয়েছি। তো এই প্রাণীটার দিকে যেহেতু ছবি দেখেছেন, একবার মানে জাস্ট ওর কালার কমপ্লেক্সনটা দেখেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে মানে বানিয়েছেন। মানে ডিজাইন, আপনাকে যদি আঁকতে বলা হয় তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে এরকম একটা ছবি আঁকতে। সেটা জীবন্ত ভাই। এ ধরনের একটা বলছি, এ ধরনের আরো আছে। একবার এই ছবিটা দেখেন, একবার প্রত্যেকটা কিরকম ডিজাইন, বুঝতে পারছেন? কালারটা দেখেন। এগুলোকে বানিয়েছে মানে এগুলো মানে আমাদের মাথাতেই আসবে না, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তো এরকম যদি মনে করেন আপনার সামনে একটা প্রজাপতি ওড়ে, তো একটা প্রজাপতিকে জাস্ট হ্যাঁ ওটা প্রজাপতি এরকম ভাববেন না। একটা প্রজাপতিকে কখনো একদম চোখের সামনে নিয়ে আসবেন, একবার দেখবেন যে ওর রোঁয়াগুলো কেমন, কিভাবে কালারগুলো চেঞ্জ হয়েছে, মানে কি সুন্দরভাবে ডিজাইন। যেমন এই পাখাটা তেমন ওই পাখাটা, মানে নিখুঁত। আপনি যদি স্কেল দিয়ে মাপেন তো বিন্দু পরিমাণ আপনি এদিক ওদিক কিছু আলাদা পাবেন না, একদম পারফেক্ট। এই পারফেকশনের সঙ্গে সৃষ্টি করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে দেখুন মশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা বোধ করেন না আইয়াদরিবা মাসালা, উদাহরণ দিতে। কিসের? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা বোধ করেন না উদাহরণ পেশ করতে, এক্সাম্পল দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা বোধ করেন না। মা বাউদাতান ফামা ফাওকাহা, বাউদাতান মানে হচ্ছে মশা, ফামা ফাওকাহা কিংবা মশা কিংবা তার থেকেও ছোট প্রাণীর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিতে কি করেন না? লজ্জাবোধ করেন না। তো কাফেররা অনেক সময় বলতো আর কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উট মৌমাছি এগুলো দিয়ে কি বোঝাতে চাইছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি উট মৌমাছি এগুলো তো বড় ব্যাপার হলো, এর থেকেও ছোট আমি মশারও উদাহরণ দিতে লজ্জাবোধ করি না, ইভেন তার থেকেও ছোট। তো দেখেন আল্লাহর কালাম, আল্লাহ কোরআনে যা বলেছেন কোনো অহেতুক কথা নেই। এই ফামা ফাউকাহা মানে হচ্ছে উঁচু, এটা গ্রামেটিক্যালি এর যে মানে কি ইমপ্লিকেশনটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ওর থেকেও ছোট। তো মশার বিজ্ঞানীরা রিসেন্ট, এটা আপনার রিসেন্ট 20-30 বছর আগে আবিষ্কৃত হয়েছে কিংবা আর 50 বছর আগে, যে মশা শুধু না, মশার ওই যে পিঠে মশার মতোই পাখাওয়ালা কিছু প্রাণী থাকে যেগুলোকে প্যারাসাইট বলে, সে আবার মশার রক্ত খায়। বুঝতে পারছেন? মশা আমাদের রক্ত খায়, আর মশার পিঠে কিছু প্রাণী থাকে যারা মশার খাবার খায়, মশা থেকে চুষে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মশা তো দূরের কথা, আমি মশার থেকেও ছোট প্রাণীর দিতে উদাহরণ দিতে কি বোধ করি না? লজ্জাবোধ করি না। তো এই মশা দেখেন আমরা সাধারণত জানি যে কত রকম বিষয় আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মা বাউদাতান, এই যে লাস্টে আমরা যে সমস্ত ভাইরা গ্রামার পড়ি তারা জানেন যে লাস্টে তা মারবুতা আছে, মানে ওইটা হচ্ছে আপনার মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ। তার মানে এখানে যে মশার কথা বলা হয়েছে সেটা কোন মশা? ফিমেল মশা। রিসেন্ট সায়েন্স আবিষ্কার করেছে যে পুরুষ মশার আমাদের কি খায় না? রক্ত খায় না, খায় কে? স্ত্রী মশা। চিন্তা করে। তো এটা কয়েকটি বিষয় দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসেন্ট সায়েন্স আবিষ্কার করলো যে মশা স্ত্রী, শুধু কি করে? স্ত্রী মশা রক্ত খায়। কোরআনে বহুদিন আগে যে মশার কথা বলা হয়েছে সেই মশাকে কি বানানো হয়েছে? স্ত্রীলিঙ্গটা ব্যবহার করা হয়েছে। আরেকটা বিষয় যে মশা যে মনে করে হুল দিয়ে ফোটায়, ঠিক আছে, ওইটাকে আমরা মনে করি যে একটা ছুঁচ, শুধু একটা না, ওখানে প্রায় 5-6টা জিনিস থাকে। রক্ত টেস্ট করে, ঠিক আছে, দেখে এটা নেওয়া যাবে কি যাবে না, তারপরে কি করে একটা ড্রিলার থাকে, ড্রিল মেশিনের মতো, ওইটা ফুটায় তারপরে রক্ত খায়। শুধু তাই না, এই রক্তটা দেখছেন তো, ওর পেটটা পুরো রক্তে ভর্তি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সামান্য পেটের মধ্যে যাকে পটাশ করে মারেন আর একদম ছাত্রী হয়ে যায়, সে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিস্টেম রেখেছেন যে রক্ত থেকে টোটাল হিমোগ্লোবিনটা চুষে নেয় আর রক্তের পানিটা টুক করে পেছন দিয়ে বেরিয়ে যায়, এক ফোঁটা পানি আকারে বেরোয়, আর রক্তের ভেতরে যে মেটেরিয়ালটা আছে, হিমোগ্লোবিনটা আছে, সেটা টোটালটা তার পেটে থেকে যায়। বুঝতে পারছেন? একটা মশা ভাই, একটা মশা। এবার আমরা গাছের দিকে যাই। বীজ, মনে করেন ছোলা খাচ্ছেন, বীজই তো খাচ্ছেন অ্যাকচুয়ালি। ছোলা যারা ভিজে খান, কিশমিশ খান, এটাও অ্যাকচুয়ালি এক প্রকারের বীজ, বাদাম খান, সবই কি বীজ। এই বীজের ব্যাপারে সায়েন্টিস্টরা বলছে যে এর যে কনস্ট্রাকশন, এটা যে গঠন, এটা খুবই আশ্চর্য রকম। এটার গঠন কি খুবই আশ্চর্য রকমের গঠন। এবং এই বীজের মধ্যে আমি লিখে রেখেছি, দেখেন যে একটি বীজের মধ্যে এত পরিমাণ তথ্য জমা থাকে যার আয়তন এখনো পর্যন্ত মানব ইতিহাসে যত বই লেখা হয়েছে তার থেকে বেশি। মানে গোটা হিউম্যান হিস্ট্রিতে, মানব ইতিহাসে যত বই লেখা হয়েছে সেই বইগুলোকে যদি আপনি জমা করতে চান কোনো একটা হার্ড ডিস্কে কিংবা ল্যাপটপে বা মাদার কম্পিউটারে, আপনার যে পরিমাণ কি লাগবে? ডেটা লাগবে, তো মেমোরি লাগবে। তার থেকে বেশি মেমোরি থাকে একটা কিসে? বীজে। কারণ কি? কারণ আপনি একটা আম গাছ দেখছেন, আমটা খেলেন, ফেলে দিলেন, কিন্তু ওই আম থেকে আবার কি বেরোয়? চারা গাছ বেরোয়। ওই চারা গাছটা কি হবে? বড় হবে, ওর কত পাতা ধরবে, ওর কত মুকুল আসবে, ওর কত আম ধরবে, সেই আমগুলোর কালার কি হবে, এইগুলো কতদিন থাকবে, কোন পাতাটা কবে হলুদ হবে, কবে খসে পড়বে, সমস্ত কিছু ওই একটা আমের আঠির মধ্যে কি থাকে? লেখা থাকে। একটা আমের আঠির ভেতরে। এরকম ধান কত বীজ, সরিষা কত বীজ, প্রত্যেকটার মধ্যে এই ধরনের ডেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? স্টোর করে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যে তাদেরকে আমি এই দিগন্তে এবং তাদের মাঝে আমি এগুলো প্রমাণ করতে থাকবো, তাদেরকে আয়াত দেখাতেই থাকবো, যতদিন না এটা প্রমাণিত হয়ে যায় তাদের কাছে, সুস্পষ্ট হয়ে যায়। হাত্তা ইয়াতাবায়্যানা, বায়্যান মানে হচ্ছে স্পষ্ট বিষয়, স্পষ্ট হয়ে যাবে যে এই সমস্ত জিনিস কি হক। তার মানে আল্লাহকে নিয়ে ইয়ারকি মারা যাবে না, ইসলামকে নিয়ে আপনি কি মারতে পারবেন না? ইয়ারকি মারতে পারবেন। আপনি বলতে পারবেন না এ ভাই কি করবো, তোমরাই তো জান্নাতে থাকবে আর আমরা গেলেই তো জাহান্নামের পাঁচন খাবো। এগুলো আপনি যদি বলছেন, অ্যাকচুয়ালি আপনি কি করছেন? ব্যঙ্গ করছেন। আপনি সিরিয়াস হন, ইয়ারকি মারার বিষয় না। আপনি, আপনার হিম্মত নাই যে আপনি ওই নমফু বা মোমবাতির ওপরে নিজের হাতটাকে 10 মিনিট ধরে রাখবেন, কারো ক্ষমতা আছে? এই মরদ আছে কেউ?
সেই ইয়ার্কি মেরে বলে আমি জাহান্নামে বাড়ি খাবো। ও তো জানেই না পাগল কি বলছে। সিরিয়াস হতে হবে বিষয়গুলো নিয়ে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, আল্লাহ স্পষ্ট করে দেবেন যেগুলো কি সব সত্য, এগুলোর মধ্যে কোনো মিথ্যা নাই। এবং দেখেন সায়েন্স যত জানেন নিশ্চয়ই যে আজ থেকে কয়েকশো বছর আগে বা 50, 60, 70 বছর আগে অধিকাংশ সায়েন্টিস্ট নিজেদেরকে বলতো যে আমরা নাস্তিক, আমরা কিছুতে বিশ্বাস করি না। রিসেন্ট বলছে যে সায়েন্টিস্টরা বর্তমানে নিজেদেরকে লজ্জাতে এথিস্ট বলতে পারে না, নাস্তিক লজ্জাতে বলে না। কারণ যত আর্গুমেন্ট আছে, ফিলোসফিক্যাল আর্গুমেন্ট, ডিজাইন আর্গুমেন্ট, তারপরে আপনার হিস্টোরিক্যাল আর্গুমেন্ট, যত ধরনের আর্গুমেন্ট আছে সব কিছু দিয়ে প্রমাণিত হয়ে গিয়েছে যে অবশ্যই একজন সত্তা আছেন। স্টিফেন হকিং যে নিজে স্পষ্টভাবে বলেছে যে দিস ইউনিভার্স হ্যাজ কাম ফ্রম নাথিং, এই মহাবিশ্ব এসছে, এই মহাবিশ্ব কোনো কিছু থেকে আসে নাই, এমনি এসেছে। তার বইয়ের নাম হচ্ছে দি গ্র্যান্ড ডিজাইন। বুঝতে পারছেন কি বললাম? স্টিফেন হকিং এর বইয়ের নাম কি? দি গ্র্যান্ড ডিজাইন, মানে মহাশিল্প। তো ভাই কোনো কিছু যদি বড় শিল্প হয় তো তার কে থাকবে? একজন শিল্পীও তো আছে। তো দাঁত কেলা মানুষ, ও যদি এটা বুঝতো যে গ্র্যান্ড ডিজাইন বলছি তো ডিজাইনের কি লাগে? ডিজাইনার লাগে। তো ডিজাইনারটাই কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অস্বীকার করার কোনো জায়গা নাই। অধিকাংশ, আমি ইউনুস কাঞ্জিল বলে ইস্তানবুল, মানে আপনার তুরস্কের আপনার ইস্তানবুলের একটা বড় ইউনিভার্সিটির তিনি একজন প্রফেসর। ওনার ফিল্ড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি ডার্ক এনার্জি নিয়ে ওনার মানে স্পেশালিটি। তো উনি বলছেন যে বর্তমানে 50% সায়েন্টিস্টরা একদম দৃঢ়ভাবে আল্লাহকে বিশ্বাস করে। বুঝতে পারছেন? আর আমাদের চুনোপুটি যে ভালো করে মানে নিউটনের 3টে সূত্র জানে না, শুধুমাত্র কটা বিজ্ঞানের বই পড়েছে, তার এত বড় লেজ। বুঝতে পারছেন? সে বলে যে কে নাই? আল্লাহ নাই। আর যাই বলবেন শুধু আমাকে সায়েন্স দেখাও, সায়েন্স দেখাও। বেটা সায়েন্সের মেথডই জানে না। ওকে যদি জিজ্ঞেস করেন হোয়াট আর দ্য মেথডস অফ সায়েন্টিফিক মেথড, আপনি যদি বলেন যে সায়েন্টিফিক মেথডের প্রসেস গালা বলো, ও সেটাই বলতে পারবে না। ও বিজ্ঞান নিয়ে কি করে? তর্ক করে। একটা বীজ থেকে তো এই গাছটা তৈরি হয়েছে। এই গাছটা মোস্ট প্রবাবলি গোটা পৃথিবীর সব থেকে বৃহত্তম গাছের মধ্যে একটি। তো এরকম আরো গাছ আছে যে গাছের মাঝ দিয়ে রাস্তা গিয়েছে, পুরো 3.75 মিটার চওড়া একটা কি বেরিয়েছে রাস্তা, যার মধ্য দিয়ে গুড়ির ভিতর দিয়ে ট্রাক পেরোয় বড় বড়। বুঝতে পারছেন? একটা বীজ থেকে বেরিয়েছে। তো একটা বীজ যে আয়তন, তার থেকে 600 কোটি গুণ বড় হতে পারে। কত বললাম? 600 কোটি গুণ কি হয়? বড় হয়। এবার দেখেন শীত পেরোতে চলেছে আমাদের চোখের সামনে। এখন দেখবেন যে হাওয়াগুলো দেয়, প্রচুর পরিমাণে কি পড়ে? পাতা ঝরে না? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলছেন যে ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে দুনিয়াতে কোনো পাতা পড়ে না। ওয়ারাকাতিন এটা হচ্ছে আপনার এক বচনে আছে, একটা পাতাও পড়ে না, যেটার ব্যাপারে জানেন না কে? সুবহানাল্লাহ। একটা পাতা ভাই। তো দেখেন আপনি আল্লাহকে চিনতে পারবেন না। এখানে বসে মনে করেন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন, আর ওইদিকে তাকাচ্ছেন, দেখছেন যে ঝরঝর করে কি পড়ছে? পাতা পড়ছে। একবার শুধু আয়াতটা মনে করে নেন যে এই একটা পাতাও কার না জানাতে নাই। এই একটা, প্রত্যেকটা পাতাকে আলাদাভাবে জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা পাতাকে তিনি আলাদাভাবে জানেন। তো আপনার কি মনে হয় যে আমার আপনার অন্তরে কি চলছে তিনি জানেন না? হ্যাঁ, আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আসমানে সবকিছু জানেন। ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া লা তুলিনুন, এবং তিনি জানেন যা তোমরা প্রকাশ করো, যা তোমরা গোপন করো, সবকিছু জানেন। ওয়াল্লাহু আলিমুম বিজাতি সুদূর, এবং তিনি তোমাদের হৃদয়ে, এই দিলের ভিতরে কি চলছে তাও জানেন। এই যে লেকচার শুনছেন, এখন নিশ্চয়ই আল্লাহর ব্যাপারে হয় ভয় আসছে, আর না তো বলছে এ সাগর ভাইয়ের খেয়ে দিয়ে কাজ না, বুংবাং বকছে, এগুলো জানে না, এর ব্যাখ্যা জানে না বলে চলছে তো কিছু একটা হৃদয়ে। আর না তো আল্লাহর দিকে দিলটা একটু ফিরছে। এই দিলের অবস্থা এখন জানছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের মাঠে যদি জিজ্ঞেস করেন যে এই তারিখে 17 তারিখ নাকি ভাই, 2025-এর 17 তারিখে ফেব্রুয়ারি তোমরা বসে একটা প্রোগ্রাম হয়েছিল দিনী সভাতে, তখন তোমাকে আল্লাহ আমার আয়াতের ব্যাপারে বলা হচ্ছিল, তুমি কি ভাবছিলে? আল্লাহ আমি কি ভাবছিলাম আমার তো মনে নাই। আল্লাহ বলবেন এতকে এইটা ভাবছিলে। এইরকম ভাবে রব আমাকে আপনাকে চেনেন। বুঝতে পারছেন তো? সাবকনসিয়াস, কনসিয়াস, সব মাইন্ডের সমস্ত কিছুর খবর কে রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালোক সংশ্লেষ পদ্ধতি, এটা নিয়ে আমি বলতে চাইছি না, জাস্ট পাতা জানেন যে কিভাবে খাদ্য টাদ্য তৈরি হয়। ঠিক আছে, সালোক সংশ্লেষ পদ্ধতিতে গাছে কি হয়? খাদ্য তৈরি হয়। তো বলেন স্বাভাবিকভাবে এগুলো মানে দেখার বিষয় না জানার বিষয়? না আমরা কখনো দেখেছি পাতা চিরে যে রান্না চলছে, কিন্তু বিশ্বাস করতে হবে কারণ এটাই পদ্ধতি। তো এরকম অসংখ্য, এই জন্য মানে আমাদের উচিত অ্যাকচুয়ালি আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন
আমরা হয়তো এখন আড্ডা মারতে বেশি ব্যস্ত, বা বন্ধুদের সঙ্গে বিভিন্ন খেলা, সিনেমা এই নিয়ে গল্প করি। কখনো কখনো আমাদের উচিত রাস্তাতে যাওয়া, একটু দাঁড়ানো, কোনো একটা ঝোপের দিকে একবার মন দিয়ে তাকাবেন। আল্লাহর কসম করে আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, আমি নিজে এটা দেখেছি বলেই বলছি। একা হাঁটবেন, কাউকে সাথে নিয়ে যাবেন না, একা হাঁটবেন, হাঁটতে হাঁটতে কোনো একটা ঝোপের দিকে মন দিয়ে তাকাবেন, একবার শুধু দেখবেন যে ওখানে কি চলছে। মাকড়সা আছে, পিঁপড়ে আছে, তাদের ঘর আছে, সবাই ব্যস্ত, মনে হবে যে ওটাই একটা নিজে একটা কি বড় দুনিয়া। গাছগুলো দেখবেন, কাঁটাগুলো দেখবেন কিভাবে সাজানো, পাতাগুলো দেখবেন কিভাবে সাজানো। এগুলো এমনি কখনোই কি হতে পারে না, সৃষ্টি হতে পারে না। এর প্রত্যেকটার পেছনে যার যিনি রয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো পৃথিবীতে আমাদের একটা মানে কথা চালু আছে, শুনেছি অনেকেই, যে দুনিয়াতে ক হাজার মাখলুকাত আছে? 18,000। কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে স্পিসিস আবিষ্কার করেছে মানুষ কয় লক্ষ? 2 কোটি। 2 কোটি টাইপের কি আছে, প্রাণী আছে পৃথিবীতে। মাকড়সা আছে শুধু 6,000 রকমের। ক হাজার রকমের বললাম? 6,000 রকমের শুধু মাকড়সা আছে ভাই। যদি বিছে দেখেন তো কয়েকশো পাবেন, পিঁপড়ে যদি দেখেন কয়েকশো পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই প্রত্যেকটা জিনিসকে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে যে পরিমাণ কীটপতঙ্গ আছে, যে পরিমাণ কীটপতঙ্গ আছে, সেগুলোকে যদি ভাগ করা হয়, মানে মনে করেন আরশোলা, ঝিঝি পোকা, এই যে একটু আগে পোকা পড়ছিল, কত রকমের পোকা, মাছি, মশা, মৌমাছি, সবকে যদি কীটপতঙ্গ ধরেন, এই কীটপতঙ্গ যে পরিমাণ পৃথিবীতে আছে, এগুলো যদি প্রত্যেকটা মানুষকে ভাগ করে দেওয়া হয় তো প্রত্যেকে 20 কোটি করে পোকামাকড় পাবে, ঘরে রাখা জায়গা পাবেন। গোটা পৃথিবীর মানুষকে যদি কি করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা। এবারে বলেন যে এই একটা ঝিঝি পোকা, ঝিঝি পোকা এই সামান্য খুদে একটা সবুজ কালারের পোকা, 2টো ডট থাকে, সেই পোকাটাকেও বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মজার বিষয় হচ্ছে যে যখন এই রবের ব্যাপারে চিন্তা করবেন, তখন সূরা আল ইমরান একটি আয়াত আছে যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দণ্ডায়মান অবস্থায়, যারা বসা অবস্থায়, যারা শায়িত অবস্থায়, মানে সর্ব অবস্থায়, সেটা কর্মব্যস্ত হোক, আরামে বসে আড্ডা মারুক, কিংবা নির্জন রুমে ঘুমিয়ে থাকুক, সর্ব অবস্থায় যারা রবের ব্যাপারে চিন্তা করে, এই জমিন আসমানের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে, তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। সিদ্ধান্তটা কি? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আমাদের রব, আপনি এগুলো অহেতুক বানান নাই। তার মানে কোনো কিছুই আপনি যখন চিন্তা করবেন তখন আপনি বুঝে নেবেন যে নর্দমার একটা কীটকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকারণে বানান। আমার আপনার মনে হতে পারে যে এই নর্দমাতে কীটের কি প্রয়োজন, যদি ওই কীটটা না থাকতো তাহলে আমরাই হয়তো থাকতে পারতাম। জানেন এটাকে ইকোসিস্টেম বলা হয়, বাস্তুতন্ত্র বলা হয়। যে এখন যদি মনে করেন শুধু মাছিগুলোকে পৃথিবী থেকে তুলে না হয়, গোটা ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। শুধু ব্যাঙগুলোকে যদি তুলে না হয়, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। উচ্চরঙ্গগুলোকে যদি তুলে না হয়, ইকোসিস্টেম কি হবে? প্রায় নষ্ট হয়ে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে উদ্দেশ্য সঙ্গে বানিয়েছেন। এখন এই সমস্ত প্রাণীর মধ্যে সর্বোত্তম প্রাণী কারা? মানুষ, আশরাফুল মাখলুকাত, সব থেকে সুন্দর সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সে বসে আছে যে তাকে কুকুরের মতো জীবনের জন্য আল্লাহ বানিয়েছেন। সে খায়, পায়খানা করে, আর বাচ্চা পয়দা করে, আর মরে যায়। আপনি চিন্তা করেন এটা হতে পারে কোনোদিন? সব থেকে বড় উদ্দেশ্য তো আমাদেরই। আমাদের উদ্দেশ্য কি? আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। শুধুমাত্র কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 আসমানকে আমাদের জন্য বানিয়েছেন। এই ঘোড়া, বুঝতে পারেন না, একটা গরুকে আপনি খেতে যান, গলায় দড়ি বাঁধেন, আনেন, টুক করে ফেলিয়ে দেন। ওকে যদি আল্লাহ না পোষ মানাতো, সম্ভব ছিল? সম্ভব ছিল? সম্ভব না। আপনি একটা ওই রকম শক্তিশালী গরুর পিঠে জোয়াল রেখে চেপে বলছেন চ চ, হাট হাট, পা পা, 2-1 করে বাড়িও মারছেন, ও ছুটছে না। আপনার মনে হয় যে ও নিজেই ছুটছে না? এগুলোর ব্যবস্থাপনা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্ভব না এগুলো আল্লাহ যদি না দেন তো। প্রথম আমাদের হার্ট। কোনটা? হার্ট। এই হার্টটা প্রত্যেক দিন কয়বার পাম্প হয়? 1 লক্ষ বার, এবং 10,000 লিটার রক্ত পাম্প করে ভাই। অন্য কাউরির না, আমার করছে এখন, অনবরত চলছে পাম্পিং, আর রক্ত কি হচ্ছে? তো বলেন তো, 10,000 লিটার রক্ত পাম্প করার জন্য আপনাকে যদি টাকা দিতে হতো, যে ভাই তোমার রক্ত চলে গেছে, তোমার যা করবে এবার টাকা দাও, আল্লাহ যদি কাল থেকে ট্যাক্স বসিয়ে দেন
যে চলো তোমাদের আর কিছু করতে হবে না, আমার ইবাদত টিবাদত তোমরা রাখো, করতে হবে না, কিন্তু যা যা নিচ্ছ ফ্যাসিলিটি টাকা দাও। ডায়ালিসিসে নিচ্ছে কি নিচ্ছেন? 10,000 লিটার রক্ত কি করছে? পাম্প করছে। এবং এটা এমন একটা আশ্চর্য পেশিযুক্ত মানে অঙ্গ, যেটা কখনোই কি হয় না, বন্ধ হয় না। অনবরত পেশি কি হয়? পাম্প হয়, সব সময় কি হয়? পাম্প হয়। এবার মজার বিষয় বলি হার্টের ব্যাপারে। দীর্ঘদিন পর্যন্ত, ইভেন 1991 সালের আগে পর্যন্ত সায়েন্টিস্টরা জানতো, মেডিকেল ইউনিট যারা, তারা জানতো যে শুধুমাত্র চিন্তা করে কোন অংশটা? ব্রেন। শুধু ব্রেন চিন্তা করে। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ জিন এবং ইনসানকে দিয়ে, জিন এবং মানুষকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। কারণ কি? কারণ হচ্ছে লাহুম কুলুবুন, তাদের কি আছে? হৃদয় আছে, হার্ট আছে, লা ইয়াফকাহুনা বিহা, সেটা দিয়ে তারা চিন্তা করে না। তো 1450 বছর আগে কোরআন বলছে কি যে হৃদয়ও কি করে? হৃদয়ও চিন্তা করে। কিন্তু আমরা জানতাম কি যে শুধু কি চিন্তা করে? ব্রেন চিন্তা করে। রিসেন্ট আপনার 1991 সালে প্রথম মেডিকেল ইউনিটে এটা আবিষ্কৃত হয় যে হার্টে প্রায় 40,000 সেন্সরি নিউরাইটস বলা হয় এটাকে, যে ঠিক ব্রেনে যেরকম আপনার নিউরন থাকে সেই রকম টাইপের হার্টে আছে। এবং বিজ্ঞানীরা বলছে যে বিজ্ঞানীরা খুব আশ্চর্য হয়েছে যে এই হার্ট স্বতন্ত্রভাবে মাথাতে কি চলছে সেগুলো চিন্তা করে, সেগুলো মানে কি বিবেচনা করে, এবং মেন সিদ্ধান্ত আসে কোথা থেকে? হার্ট থেকে। তার জন্য দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তারা আকল দিয়ে চিন্তা করে না। তারা কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে যারা অধিকাংশ মানুষ যাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব, তাদের প্রথম দোষ হচ্ছে কি? লাহুম কুলুবুন, তাদের কি আছে? হৃদয় আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা এটা দিয়ে কি করে না? চিন্তা ভাবনা করে না। কোথায় যাবেন? দেখেন দিন দিন আল্লাহর প্রত্যেকটা কালাম কি হচ্ছে? সত্য হচ্ছে। যাই হোক, শিরা উপশিরা, আমাদের শরীরে যে রগ বলি আমরা বা শিরা উপশিরা আছে, এটার মানে জালিকা এত জটিল যে চিন্তা করা যাবে না। এবং একটা মানুষের শরীরে, আমার আপনার শরীরে যে পরিমাণ শিরা উপশিরা আছে, এগুলোকে যদি যুক্ত করি এর দৈর্ঘ্য হবে প্রায় 1 লক্ষ কিলোমিটার। মানে আমার আপনার শরীরে শুধুমাত্র যে পরিমাণ শিরা উপশিরা ধমনী আছে, এটাকে লম্বা করে যদি সুতো বানানো হয় তো সেইটা দিয়ে গোটা পৃথিবীকে 2.5 প্যাঁচ মারা হবে। গোটা পৃথিবীকে, দুনিয়াকে 2.5 প্যাঁচ মারা হবে। প্রত্যেকটা মানুষের শরীরে এই পরিমাণ শিরা উপশিরা আছে। এমনি চলে এসছে। সুবহানাল্লাহ। ফুসফুস 23,000 বার প্রশ্বাস নিই আর নিঃশ্বাস ছাড়ি, 23,000 বার। আপনাকে যদি 23,000 বার হাততালি মারতে বলা হয় কি হবে না? আপনি পারা যাবে? সম্ভব না। কিন্তু দেখেন একটা জিনিস চলছে, আর ওই ফুসফুসকে হারাম ফুকে ফুকে কি করছি আমরা? কালো করছি। সিগারেট ফুকে কালো হয় কি না? ঠিক আছে, হার্ট দিয়েছেন আল্লাহর, আপনি ফুকে কালো করছেন। চোখ খুব ইন্টারেস্টিং বিষয়। চার্লস ডারউইন জানেন নিশ্চয়ই, নাম শুনেছেন যারা একটু, অবশ্যই সবাই আপনারা পড়াশোনার সঙ্গে সম্পর্কিত ইনশাআল্লাহ। চার্লস ডারউইন যে কি বলেছিল যে মানুষ এসেছে বাঁদরের লেজ ঘষতে ঘষতে লেজটা চলে গিয়েছে, তারপরে মানুষ আস্তে আস্তে এরকম করে, তার জন্য ইতিহাসে ছবি থাকে না, প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম করে হাঁটছে। মানে কি দেখাচ্ছ? যে বাঁদর থেকে কি হচ্ছে? মানুষ হচ্ছে। তো সেই চার্লস ডারউইন নিজে স্বীকার করছে যে আমি যখন চোখ দেখি মানুষের, আমি যখন চোখকে অবজার্ভ করি, লক্ষ্য করি, তখন আমার মনে হয় না যে চোখ এরকম ভাবে তৈরি হয়েছে। সম্ভব না চোখ এরকম ভাবে কি হওয়া, তৈরি হওয়া, এত জটিল বিষয়। তো জানেন যারা ফোন প্রেমী তারা জানেন যে বর্তমানে যেটা রিসেন্ট, সেটা মানে আপনার আইফোনের কোনো একটা প্রো আছে যার মেগাপিক্সেল সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল ম্যাক্সিমাম বর্তমানে। আর আমাদের চোখে আল্লাহ মেগাপিক্সেল দিয়েছেন কত? 576 মেগাপিক্সেল। তার মানে আরো 200-300 বছর গেলেও আশা করছি এমন ক্যামেরা বেরোবে না যার কোয়ালিটি এই পরিমাণ কি হবে, হওয়া সম্ভব। তো যে মনে করেন নিজের ফোনের ক্যামেরা নিয়ে খুব আনন্দিত হন, তো যে ক্যামেরা দিয়ে যেটা দিয়ে দেখছেন সেই ক্যামেরাটা নিয়ে একবার কি করা উচিত, ভাবা উচিত। আমাদের চোখ 12,000 বার কি হয় দিনে গড়ে, প্রত্যেকটা মানুষ 12,000 বার খুলি আর 12,000 বার বন্ধ করি। আমরা বুঝতে পারি একবারও, কিন্তু এক্ষুনি একবার 400 বার করে এরকম করে করেন, 1 2 3 4 5 6 করেন তো দেখি কার হিম্মত আছে। সঙ্গে সঙ্গে এগুলো দেখি শুরু হয়ে যাবে, ব্যথা শুরু হয়ে যাবে। অথচ আপনি সারাদিনে 12,000 বার ব্লিঙ্ক করেন, 12,000 বার চোখ বন্ধ করেন, চোখ খোলেন। এই চোখের ভেতরে এখানে এমন একটা তরল আছে যে যদি এটা না থাকে তো এই ঘর্ষণে কি হয়ে যাবে, ওখানটা
নষ্ট হয়ে যাবে। ওই স্বচ্ছ যে তরলটা একদম পরিমাণ মতো, দেখবেন কারো কারো চোখে বেশি পানি আসে, কারণ পরিমাণটা কি হয়, বেড়ে যায়। তো আপনি ভাবেন এই প্রত্যেকটা নিখুঁত ভাবে আমাকে আপনাকে কে দিয়েছেন? আল্লাহ। অথচ সেই আল্লাহ বলছেন যে হে আমার বান্দা, তুমি এমন কিছু করো না যেটা আমি তোমাকে করতে বারণ করেছি। সেক্ষেত্রে আমরা দাদাগিরি করছি, সেক্ষেত্রে আমরা তার কি করছি, বিরোধিতা করছি। তো বলেন এই রবকে চেনার পরে সম্ভব যে তার হাত, তার চোখ, তার হৃদয়, তার পা, তার মুখ, অথচ আমি নিজের মতো চলছি, তার মতো না চলে? সোহান আল্লাহ। আমাদের সময় এসছে ভাই আল্লাহর দিকে ফিরে আসা। মানব কোষ, যারা 7-8-এ পড়েছেন, প্রথম যখন কোষ পড়ানো হয় ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক এই টাইপের কোষ হয়। তো আদর্শ কোষ যেগুলো প্রোক্যারিওটিক কোষ বলা হয়, অ্যাকচুয়ালি এটা এমনি দেখানো হয়েছে ডেমো। তো কোষ মানে জাস্ট আপনার এই চামড়া যদি একটু মতো ছাড়িয়ে নিতে পারেন, সেখানেও কি আছে, কোষ আছে, কয়েকশো কয়েক হাজার কোষ আছে। তো এই কোষ আপনি মাইক্রোস্কোপ ছাড়া কোনো মতেই, হাই রেজুলেশনের মাইক্রোস্কোপ ছাড়া দেখা সম্ভব না। এই একটা কোষের ভেতরে, তার আগে বলি কোষের সংখ্যাটা এখানে আমি দিয়েছি যে 1 ট্রিলিয়ন। কত? 1 ট্রিলিয়ন। তো ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন সংখ্যা বোঝানোর জন্য বিজ্ঞানীরা বলছেন যে 1 ট্রিলিয়ন সংখ্যাটা যদি আপনি আন্দাজ করতে চান যে এটা কত, তাহলে ধরে নিন যে ইংল্যান্ড যতটা ভূমি, ইংল্যান্ডের মতো 30টা দেশকে কি করলাম, একসঙ্গে যুক্ত করে দিলাম। আর ওখানে কোনো ঘর বাড়ি থাকবে না, ওই 30টা ইংল্যান্ডের মতো ভূমিতে শুধু কি থাকবে, গাছ থাকবে। আর প্রত্যেকটা গাছে 10,000 করে পাতা থাকবে। এইবার যদি আপনি হিসাব করেন যে কত সংখ্যা, সেটা হচ্ছে 1 ট্রিলিয়ন। বোঝা গেল কি বললাম? গোটা ইংল্যান্ডের মতো 30টা কান্ট্রি শুধু গাছে ভর্তি, প্রত্যেকটা গাছে 10,000 পাতা, এই সংখ্যাটা দাঁড়ায় প্রায় কত, 1 ট্রিলিয়ন। এই পরিমাণ কোষ আছে আমার আপনার শরীরে। এবার দেখেন একটা কোষে কি কি থাকে জানেন? নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, তারপরে আপনার কি বলে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, ঠিক না? তো এই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে বিজ্ঞানীরা বলছে যে একটা কোষের ভেতরে কিভাবে কাজ হয়, এটাকে যদি আমরা দেখাতে যাই প্র্যাকটিক্যালি যদি আমরা দেখাতে চাই যে এই মাইটোকন্ড্রিয়া এটা কাজ করে, সাইটোপ্লাজম এটা কাজ করে, রাইবোজোম এটা কাজ করে, গলগি বডি এটা কাজ করে, এটা যদি আমরা খুলে খুলে মানুষকে দেখাতে চাই, তাহলে নিউ ইয়র্কের মতো একটা বড় শহর লাগবে শুধু দেখানোর জন্য যে একটা কোষের ভেতরে আল্লাহ কি কাজ করছেন। এরকম 1 ট্রিলিয়ন কোষ আছে কার ভেতরে? আমার আপনার শরীরের ভেতরে। ব্রেনে প্রায় 10 বিলিয়ন কি আছে, কোষ আছে, এবং 100 ট্রিলিয়ন কানেকশন আছে। কত বললাম? 100 ট্রিলিয়ন। মানে ওই 30টার সঙ্গে আরো 100 গুণ করে দেন, মানে 3000 ইংল্যান্ডের মতো দেশ, সব গাছ দিয়ে ভর্তি, প্রত্যেকটা গাছে 10,000 পাতা। এই পরিমাণ কানেকশন আছে কোথায়? আমাদের ব্রেনে। তো সায়েন্টিস্টরা বলছে যে পরিমাণ আকাশ জটিল গ্রহ নক্ষত্রতে, সেই রকমই জটিল আমাদের ব্রেনটা, কানেকশনটা মারাত্মক ব্যাপার। এবার এই কানেকশনের মধ্যে যার 10-12টা কাটা, তাকে আমরা তার কাটা বলি। বুঝতে পারছেন? এত পরিমাণ কানেকশনের মধ্যে যার 10-12টা কাটা, তাকে আমরা কি বলি? মালটা তার কাটা। আর যদি গোটা 100টা যায় তাহলে সে কি? পাগলা। আর যাদের 2-1টা ছিট আছে তাদের 1-8টা কাটা থাকে। আর আমার আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন, মানে আমাদের সব কটা 100 ট্রিলিয়ন সব কটা সম্পূর্ণভাবে ফাংশন করছে। একটা মশা যেরকম করে মারেন, এর জন্য ওর ভেতরে কত যে কানেকশন হয়, কি যে চলে, তারপরে ব্রেনে যায়, কি বলবো ভাই, মানে এত পাগল হওয়ার উপায় ভাই, মানে কিচ্ছু করার নাই আপনার, মানে সেজদা ছাড়া কোনো উপায় নাই। মানে এর শুকরিয়া, এর শেষ হচ্ছে এটাই যে আল্লাহু আকবার, মাথা নামিয়ে দিলাম আল্লাহ আপনার কাছে, আপনি শ্রেষ্ঠ, এর বাইরে আর কিছু বলার নেই। সুবহানাল্লাহ। সিমেন্স, এটা যদিও হয়তো একটু অপ্রীতিকর, তারপরেও বলছি যে বীর্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান না, কারণ কোরআনে আল্লাহ সরাসরি কি দিয়েছেন? আয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু খালাকনাকুম, আমি তাদেরকে কি করেছি? তৈরি করেছি। ফালাউলা তুসাররিকুন, যে তারা কি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, যে তাদের যে বীর্যটা, এটা নিয়ে যদি তারা চিন্তা করে। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তাদের যদি মানি নিয়ে, তাদের বীর্য নিয়ে দেখতো, যে তারা একবার ভেবে দেখুক তো যেটা আমি তৈরি করি না তারা তৈরি করে। ভাবেন কি ধরনের কথা। সত্যিকারে বলেন তো যে 16, 17, 18 বছর যখন থেকে মানুষের শরীরে যে সৌর্য বীর্য, মানে কি এটা বলে দেখা হয়, সৌর্য বীর্য, তার মানে যে মানে পুরুষ, আপনার ভেতরে এখন যৌবন আছে, তাই না?
আপনি যৌবনে একদম টকবগে, কিন্তু এই যৌবনটার যে মানে আপনি যে এত লাফালাফি করছেন, এই যে জন্য আপনি ব্যভিচার করে বেড়াচ্ছেন, যে জন্য আপনি হারাম হালাল দেখছেন না, যে জন্য আপনি হাজারো খারাপ কাজ করছেন, অবৈধ সম্পর্ক করছেন, কার তাড়নায়? এই বীর্যের তাড়নায় তো, বাস্তব কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেবে দেখুক ওই বীর্যটা সে নিজে বানিয়েছে না আমি বানিয়েছি, চিন্তা করেন একবার। সুবহানাল্লাহ। অথচ দেখেন আজকে আমরা কোন কোন জায়গাতে আল্লাহর কি করছি, বিরোধিতা করছি। এই বীর্যের ব্যাপারে সায়েন্টিস্টরা বলছে যে একটা পুরুষের থেকে, স্ত্রী বলবো না, একজন স্বামীর শরীর থেকে যে পরিমাণ বীর্য একটা স্ত্রীর শরীরে যায়, এই একবার যে পরিমাণ স্পার্ম বা বীর্য যায়, এখান থেকে একবারে প্রায় 120 কোটি মানুষ জন্মাতে পারে। ইট হ্যাজ দ্য পটেনশিয়াল, এর মধ্যে সেই সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? সায়েন্টিস্টরা বলছে যে একবারে যে পরিমাণ যায় তাতে 120 কোটি মানুষ কি হতে পারে, জন্ম নিতে পারে। কিন্তু যায় কয়টা? একটা, যায় একটা। এজন্য জানেন যে মানে বীর্যটা আশ্চর্য শুনতে, মানে খুব অড লাগলেও মনে রাখবেন যে এটাও আল্লাহর নিয়ামত, এটাও আল্লাহ দিয়েছেন আপনাকে। সুস্থভাবে আপনি বিবাহ করেন, সেখান থেকে সন্তান তৈরি হয়, এর মধ্যে বীর্যের একটা কি আছে, ভূমিকা আছে। কিন্তু এটা নিয়ে মানুষ কি করে, খারাপ কাজ করে। এটাতেও আপনাকে সাবধান হতে হবে যে এই জিনিসও ব্যবহার হবে সেইভাবেই যেভাবে ব্যবহার করতে বলেছেন কে, আল্লাহ। এর বাইরে যদি আপনি ব্যবহার করেন তাহলে জাহান্নাম আপনার জন্য প্রস্তুত আছে। মানে যা কিছু শুনলাম এটাকে শুধু তথ্য না যে হ্যাঁ খুব সুন্দর সুন্দর সায়েন্টিফিক তথ্য জানলাম, এটা না। এখন এবার এই জিনিসটা কিভাবে আমরা বুঝবো, এটা কি, এটা আমাদেরকে এখন বুঝতে হবে। তো দেখেন এখানে আমি লিখেছি যে আল্লাহ তাআলার আইন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল লজ অফ নেচার বলা হয়, আর একটা হচ্ছে ইম্পারেটিভ ল। ইম্পারেটিভ ল আদেশমূলক আইন, ঠিক আছে? তো এটা ভালো করে বোঝেন, এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হওয়া দরকার যে কেন আমরা কেউ করছি কেউ করছি না, যে আল্লাহকে মানছে যে মানছে না, সবাই একই রকম আছে, কিছুতে যায় আসে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও ঠিক আছে, তারও বিপদ হচ্ছে, সেও খাচ্ছে। যে নামাজ পড়ছে না তারও বিপদ হয়, সেও মজা করে, সেও খায়, হ্যাঁ কি না? বাস্তব তো তাই। কিন্তু মজার বিষয় এখানে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এত কিছু বললাম, এর দ্বারা এটাই বোঝানোর চেষ্টা করলাম যে সমস্ত কিছুর উপরে পূর্ণ নিয়ন্ত্রণ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহর আইনকে বোঝেন। এই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যা চলছে প্রত্যেকটা নিয়মে চলছে না নিয়মের বাইরে চলছে? নিয়মে চলছে। আমাদের শরীরে এই যে রক্ত সংবাহিত হচ্ছে, আমাদের এই ব্রেন যে কাজ করছে, এই সমস্ত কিছু নিয়মে চলছে না অনিয়মে চলছে? নিয়মে চলছে। আমি ছোট থেকে আমার দেখেন 2টি উদাহরণ দিই যে এই নখ বাড়ে না কমে? বাড়ে তো। আপনি কেটে দিবেন শুক্রবার, আবার শুক্রবার আস্তে আস্তে কি হবে, বেড়ে যাবে। কিন্তু দাঁত বাড়ে কি? দাঁত সেই ছোট বয়সে একটু বেড়েছে, তারপরে একটা বয়সে এসে কি হয়েছে, থেমে গেছে। মাথার চুল বাড়ে, কিন্তু চোখের পালক বাড়ে কি? বেড়ে 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 লম্বা হয় কি? লম্বা হয় না। ভুরুও দেখবেন অতিরিক্ত বাড়ে না। তো এই যে নিয়ম, একই শরীরে নখ আর দাঁত প্রায় একই রকম জাতীয়, কিন্তু নখটা বাড়ছে দাঁতটা বাড়ছে না। এই আইন কার? আল্লাহ। এখন যে আল্লাহকে মানে তারও নখ বাড়বে দাঁত বাড়বে না, আর যে আল্লাহকে মানে সাজদা করে তারও নখ বাড়বে দাঁত বাড়বে না। বুঝা গেল কি বললাম? এটা হচ্ছে কার আইন? আল্লাহর আইন। এই আইনকে কেউ লঙ্ঘন করতে পারবে না। বর্তমানে এলন মাস্ক চেষ্টা করছে মঙ্গলে গিয়ে মানুষের জন্য বসবাসের ব্যবস্থা করতে, কিন্তু এলন মাস্ক কি নিজেকে আটকাতে পারবে বৃদ্ধ হওয়া থেকে? সে বুড়োবে তো। এই বুড়োনোর নিয়মটা কার? আল্লাহ। ফেরাউনও নিজেকে আটকাতে পারতো না, যদি বেঁচে থাকতো বুড়াতোই, ঠিক কি না? আর মুসা আলাইহিস সালামও যদি বেঁচে থাকতো, মুসা আলাইহিস সালামও কি হতেন? বুড়াতেন। মজার বিষয় ভাই, আশ্চর্য ব্যাপার। এই আইন কার? আল্লাহ। কিন্তু আল্লাহর আইন প্রথমটা হচ্ছে লজ অফ নেচার, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু এর বাইরেও এক ধরনের কি আছে, নিয়ম আছে। এটাকে বলা হয় ইম্পারেটিভ ল বা আদেশমূলক বা আজ্ঞামূলক আইন। মানে আপনি সত্য কথা বলবেন, এটা হচ্ছে কি আল্লাহর আদেশ, কিন্তু আইন। আদেশ কিন্তু কি আইন। আপনি হারাম খাবেন না, এটা আল্লাহর কি আদেশ প্লাস কি আইন। আপনি অন্যকে কষ্ট দেবেন না, এটা আল্লাহর আদেশ প্লাস কি আইন। এইরকম ভাবে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনি ব্যভিচার করবেন না, আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন, আপনি নিজের গরুকে অকারণে মারবেন না, তার যত্ন নেবেন, তাকে খেতে দিবেন। এই সমস্ত কিছু আইন কার?
আল্লাহ। কিন্তু এগুলো প্রাকৃতিক আইন না। বোঝা গেল কি বললাম? এগুলো কি আইন না? এগুলো দিজ আর নট দ্য ন্যাচুরাল লজ, দিজ আর ইম্পারেটিভ লজ। এগুলো হচ্ছে আদেশমূলক আইন। এগুলোতে আল্লাহ ছাড় দিয়েছেন, আপনি মানতেও পারেন আবার নাও মানতে পারেন। কিন্তু প্রাকৃতিক যে আইন আছে এটাও কার আইন? আল্লাহর আইন। কিন্তু আল্লাহ এখানে কাউকে এখতিয়ার দেয় নাই যে মানতেও পারো নাও পারো। বোঝা গেল কি বললাম ভাই? ক্লিয়ার? তার মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি আইন দিয়েছেন যে এইগুলো এইভাবে চলবে, সেগুলো এইভাবে চলছে। কিছু আইন দিয়েছেন যে দেখো এটা তোমাদের উপরে ছাড়লাম, তোমরা মানতেও পারো আবার নাও মানতে পারো। কিন্তু এইরকম শুধু বলেনি যে মানতেও পারো নাও মানতে পারো, কিছু হবে না, তা না। যদি মানো তাহলে এই, আর যদি না মানো তাহলে ওই। এই দুটিকে বলে দিয়েছেন আল্লাহ। এখন আপনার ইমানের তাকাজা যে আপনি কি করবেন। যিনি এই মহান মানে কি অসীম আকাশকে যিনি পরিচালনা করছেন, সেখান থেকে শুরু করে আপনার শরীরের মাইক্রোস্কোপিক যে কোষকে নিয়ন্ত্রণ করছেন, যিনি নর্দমার একটা কীটকে নিয়ন্ত্রণ করছেন, যিনি একটা প্রকাণ্ড হাতিকে নিয়ন্ত্রণ করছেন, তিনি বলেছেন যে তুমি আমার উপরে কি নিয়ে এসো? ঈমান নিয়ে এসো। তুমি সালাত আদায় করো, তুমি সৎ চরিত্রের হও, তুমি হালাল খাও, মানুষকে কষ্ট দিও না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলো। এইগুলো আইন কার? আল্লাহ। আপনি মানতেও পারেন নাও পারেন। যদি মানেন তাহলে এই দুনিয়াতেও ভালো, আবার কোথায় ভালো? আখেরাতে। আর যদি না মানেন এই দুনিয়াতেও পশুর মতো জীবন যাপন করবেন, আর আখেরাতে আছে কি? জাহান্নাম। চয়েস ইজ ইয়ার্স। আপনি চয়েস করেন কোন রাস্তাতে হাঁটবেন। ইট ডাজন্ট ম্যাটার ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কিচ্ছু যায় আসে না ভাই, কিচ্ছু যায় আসে না।